গতকাল আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আপনাদের সাথে কথা বলছি। শুধু স্পট হিলিং ব্রাশ টুল না, এখানে হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল ছিল, হিলিং ব্রাশ টুল ছিল, প্যাচ টুল ছিল, কন্টেনার মুভ টুল ছিল, রেড আই টুল ছিল। এই টুলসগুলো আপনাদের ছিল। এই টুলসগুলো নিয়ে আমরা কি করছি, কাজ করছি। এখন আজকে আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে কাজ করব, যেটাকে বলা রিটাচিং। গতকাল আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি ওইটা ছিল রিটাচিং এর একটা অংশ। অর্থাৎ জাস্ট আমি কি করলাম, আমার ইমেজটাকে আমি ফ্রেশ করছি। জাস্ট আমি আমার ইমেজটাকে ফার্স্টে ফ্রেশ করছি। এখন রিটাচিং এর মধ্যে অনেক ধরনের ইফেক্ট থাকে। আমি আবারও রিপিট করতেছি কথাটা, রিটাচিং এর মধ্যে অনেক ধরনের ইফেক্ট থাকে। সেই অংশগুলোকে নিয়ে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন আমরা রিটাচিং বলতে কি বুঝি, গতকাল একবার বলছি আপনাদেরকে, আবার আমি একটু রিপিট করতেছি। রিটাচিংটা হচ্ছে যে কোনো ধরনের এডিট ছাড়া। এডিট বলতে কি বোঝাচ্ছি, এডিট বলতে বোঝাচ্ছে সাপোজ আমি আপনাকে যদি এইভাবে অনেক এটা করি, সাধারণত দেখবেন যে আপনার মার্কেট প্লেসগুলোর মধ্যে দুই ধরনের কাজ পাওয়া যায়। আমি আরেকটু রিপিট করতেছি, সাধারণত মার্কেট প্লেসগুলোর মধ্যে দুই ধরনের কাজ পাওয়া যায়। এক হচ্ছে ইমেজ এডিটিং, আর আরেকটা হচ্ছে ইমেজ রিটাচিং। একটু খেয়াল করবেন কথাটা, একটা হচ্ছে ইমেজ এডিটিং, আরেকটা হচ্ছে ইমেজ রিটাচিং। ইমেজ এডিটিং কি জিনিস আর ইমেজ রিটাচিং কি জিনিস, সেই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের। কেন? কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে ক্লায়েন্ট বলে যে তুমি আবার ইমেজটাকে একটু এডিট করে দিবা, তখন হচ্ছে এটা নিয়ে আমরা মানে ইয়ার মধ্যে থাকি যে আসলে এডিটিং জিনিসটা কি। এটার যদি একদম নর্মাল একটা উদাহরণ দেই আর কি আপনাদেরকে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আর সেটা হচ্ছে যে আমি মনে করেন আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস লিখছেন, বা আপনি কাউকে একটা কমেন্টস করছেন, করার পর আপনি কি করলেন, ওইটাকে এডিটে ক্লিক করে দেন হচ্ছে কিছু অ্যাড করছেন অথবা কিছু রিমুভ করছেন। খেয়াল করবেন কথাটা, কিছু কথা বাদ দিচ্ছেন, দেন হচ্ছে নতুন কথা অ্যাড করছেন। দেন যদি আপনি এটাকে পাবলিশ করেন, তখন দেখবেন যে একটা লেখা আসে এডিটেড, পাশে একটা অপশন দেওয়া আছে যেখানে লেখা থাকবে হচ্ছে এডিটেড। অর্থাৎ এডিটিং এর মেইন থিমটা হচ্ছে যে আপনার কিছু রিমুভ হবে, দেন হচ্ছে কিছু অ্যাড হবে। এটা হচ্ছে আপনার এডিটিং এর প্রথম শর্ত। এটা হচ্ছে এডিটিং এর প্রথম শর্ত। অর্থাৎ আমরা যে আপনার এই যে গতকাল যে হোমওয়ার্কটা ছিল আপনাদের, আপনাদেরকে একটা বিচ নিয়ে কাজ করতে বলা হয়েছে, যে এখানে সি বিচ নিয়ে কাজ করা হয়েছে। এখান থেকে আপনার কিছু জিনিস রিমুভ করে ফেলতে হবে, আবার কিছু জিনিস আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। এটা হচ্ছে আপনার এডিটিং, এটা হচ্ছে আমার এডিটিং। আর রিটাচিং হচ্ছে আমার একটা ইমেজ আছে, সেই ইমেজটা থেকে কি করতেছি আমি, কোনো ধরনের বাহ্যিক কোনো কিছু ব্যবহার না করে, খেয়াল করবেন কথাটা, বাহ্যিক কোনো কিছু আমি ব্যবহার করব না। বাহ্যিক কোনো কিছু ব্যবহার না করে আমি কি করতেছি, বাহ্যিক কোনো ধরনের কিছু ব্যবহার না করে আমি কি করতেছি, ওইটাকে টুলসের মাধ্যমে বা সফটওয়্যারগতভাবে হেল্প নিয়ে আমি কি করতেছি, এটাকে সৌন্দর্য প্রকাশ করতেছি, বা কোনো এটা থেকে আমি কি করতেছি, কোনো কিছু ফেলে দিয়ে কাজ করতেছি। এই ফেলাটা কিন্তু সফটওয়্যারগতভাবে ফেলা, অর্থাৎ আপনার টুলস ব্যবহারের মাধ্যমে কাজটা করা। এভাবে যদি আপনি চান বা করেন, তখন আপনি কি হবে, এটা হচ্ছে রিটাচিং হবে। এটা হচ্ছে রিটাচিং। অর্থাৎ আপনার একটা যেমন স্পট ফেস আছে, যেটা যেটা আছে, সেই স্পট ফেস থেকে আমি স্পটগুলো রিমুভ করলাম, ওনার একটু চুলগুলো বাঁকা ছিল সেই চুলগুলোকে ঠিক করছি, ওনার গায়ের রংটা একটু ছিল, কালো ছিল, ওটাকে একটু ফর্সা করছি, ওনার মধ্যে একটু আলাদা ইফেক্ট দেওয়া হয়েছে। এইভাবে ওনাকে কি করছি আমি, ওনার সৌন্দর্যটা প্রকাশ করছি, ওনার সৌন্দর্যটা প্রকাশ করছি। এই যে কাজটা আছে, এই কাজটাকে বলা হয় আপনার রিটাচিং। এই কাজটাকে বলা হয় আপনার রিটাচিং। বুঝতে পারছি? তো এভাবে আমি কি করব, রিটাচ করব। তো এই যে রিটাচ যে করব, তো আমি একটু আগে যেটা বললাম আবারও একটু বলতেছি যে এইটা হচ্ছে এডিটিং। অর্থাৎ এখান থেকে কিছু ফেলে দিছি, নতুন কিছু অ্যাড করছি। আর এখন আমি যদি এখানে এই জিনিসটার থেকে স্পটগুলো রিমুভ করে ফেলি, এটাকে একটু সৌন্দর্য করি, সুন্দর করে দেন হচ্ছে আমি উপস্থাপন করলাম, এটা হচ্ছে রিটাচিং। এটা হচ্ছে রিটাচিং। এখন আমি যদি মার্কেট প্লেসে যাই, আসলে মার্কেট প্লেসে রিটাচিং এর মধ্যে কি আছে, মার্কেট প্লেসের মধ্যে রিটাচিং এর কি আছে, আমি যদি এখানে একটু রেখি ইয়া করি, দেখি, দেখেন এখানে লেখা আছে ইমেজ এডিটিং একটা কথা আছে, ইমেজ রিটাচিং একটা কথা আছে। আমি রিটাচিং এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমার কি ধরনের আসবে, দেখেন রিটাচ করছে, এখানে সৌন্দর্য বর্ধন করছে, এখানে সৌন্দর্য বর্ধন করছে। এগুলোকে কালার কম্বিনেশন করতে পারে,
আপনার স্পট রিমুভ করতে পারে, এক্সট্রা কিছু ইফেক্ট ইউজ করতে পারে। এগুলো ইউজ করে দেন হচ্ছে উনি কি করলো, এই কাজটা করছেন। আর আমি যদি এখানে এডিটিংয়ে যাই, দেখেন এডিটিংয়ে যাই, তখন দেখবেন যে একটু অন্য টাইপের অংশ। এখানে খেয়াল করে দেখেন এডিট করা হয়েছে, কিছু জিনিস ফেলে দেওয়া হয়েছে, কিছু জিনিসকে অ্যাড করা হয়েছে। যেমন খেয়াল করে দেখেন এইখানে যে কাজটা করছে সেটা হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এটা যেটা ছিল এটা ফেলে দিয়ে ওনাদেরকে নতুন জায়গায় অ্যাড করে দিয়ে দেন হচ্ছে এটার মধ্যে কালার কারেকশন করছে। এইভাবে কালার কারেকশন করছে, এটা হচ্ছে এডিটিং। অর্থাৎ কোনো কিছু ফেলে দিচ্ছে, কোনো কিছু অ্যাড করছে, দেন হচ্ছে এটাকে কাজ করছেন, এটাকে বলা হয় এডিটিং। সো আমরা যখন কাজ করবো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো আসলে, যে এডিটিং কি জিনিস আর রিটাচিং কি জিনিস। তো গতকাল আমরা জাস্ট স্পটটা রিমুভ করছিলাম, একটু খেয়াল করে দেখেন স্পটটা রিমুভ করছিলাম। এই যে আমি গতকাল একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে এইখানে যেই টুলসগুলো থাকে স্পট থেকে শুরু করে আপনার রিয়েল রেড আই টুলস পর্যন্ত যে টুলসগুলো আছে সবগুলো হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। আর ওরা শুধু স্পট রিমুভ করে না, যে কোনো কিছু ক্ষেত্রেই আপনার যদি কোনো কিছু অ্যাড করতে চান তবে এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করে দেন হচ্ছে আপনি কি করতে পারেন, খুব সহজে একটা ভালো রেজাল্ট আনতে পারেন, খুব সহজে আপনি একটা ভালো রেজাল্ট আনতে পারেন। তো ওই রিটাচিং এর ফুল বিষয়টা আজকে আমরা দেখব, একদম আপ টু বটম সবকিছু আমরা দেখব, যাতে আপনি একটা ইমেজকে সুন্দর করে দেন হচ্ছে এটাকে যতটুকু পসিবল আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজন মতো এটাকে রিটাচ করে কাজ করতে পারি। একটু খেয়াল করে দেখেন এই যে ইমেজটা যে আছে, গতকাল আমরা শুধু স্পট নিয়ে কাজ করছি, আজকে হচ্ছে দেখেন আরেকটা জিনিস বলতে দেখা করতেছি, সেটা হচ্ছে আমার এই ইমেজটার মধ্যে একটা জল ছাপ আছে, অর্থাৎ ওয়াটারমার্ক আছে। তো আমাকে কি করতে হবে, ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে, রিমুভ করে দেন হচ্ছে আমাকে এখানে কাজ করতে হবে। আমরা এমন টাইপের ইমেজগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি এই রিলেটেড কাজগুলো করতে, যেমন দেখেন আনওয়ান্টেড অংশ, এই চুলের একটা অংশ আছে, এইখানে একটা চুলের অংশ আছে যেটা আপনার জিনিসটা বিশ্রী দেখাচ্ছে, আমাকে এগুলোকে রিমুভ করে দেন হচ্ছে ওকে যতটুকু সম্ভব আমাকে রিটাচ করতে হবে, যতটুকু সম্ভব রিটাচ করতে হবে। তো আমি একদম শুরু করতেছি হচ্ছে এখান থেকে শুরু করতেছি, তবে এর আগে আমি কি করতেছি, ওকে একটা কপি করে নিচ্ছি, কপি করে দেন হচ্ছে আমি কাজটা করব। কেন কপিটা করলাম, জাস্ট ওই যে বিফোর আফটার দেখানোর জন্য, আর কিছু না। আপনি স্পট হিলিং ব্রাশ টুলে গেলেন, খেয়াল করে দেখবেন আপনি স্পট হিলিং ব্রাশ টুলে গেলেন, আমি এখানে ক্লিক করতেছি, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিক করতেছি, দেখেন আমার রেজাল্ট কি আসে। আমি ক্লিক করতেছি, এখান থেকে আমি ক্লিক করতেছি, এভাবে ক্লিক করতেছি, ক্লিক করে করে আমি কাজ করতেছি। এটা একটা কাজ করলাম, আমি এইভাবে কাজ করলাম একটা, এই একটা কাজ হলো আমার, এখান থেকে আমার এটা রিমুভ হয়ে গেছে। তারপর আমি যদি এই জিনিসটাকে যদি আবার প্যাচ টুলের মাধ্যমে করতে চাই, আমি সবগুলো একটু দেখাচ্ছি আর কি আপনাদেরকে, যে আমি রেজাল্ট ভালো পাবো কোনটা। আমি প্যাচ টুলের মাধ্যমে নিলাম, এইখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, দেখেন রেজাল্ট কি আসছে। আবার যদি আমি এখানে হিলিং ব্রাশ টুল ইউজ করি, আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, অল্টার প্রেস করে নিলাম, সোর্স নিলাম, আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমি এখান থেকে নিলাম, রিমুভ করতেছি আমি। এখন আমি যে রিমুভটা করতেছি আমার রেজাল্ট ভালো আসতেছে কোনটা, আমি ওইটাই সবসময় কাজ করব, আমি ওইটাই অলওয়েজ কাজ করব, এটা মাথায় রাখবেন। অলওয়েজ কাজ করবেন হচ্ছে ওইটা যেটা দিয়ে রেজাল্ট ভালো আসবে। সো আমি প্যাচ টুলে মনে হয় ভালো রেজাল্ট পাচ্ছি, আমি প্যাচ টুলটা নিলাম, এখানে রাখলাম, ছেড়ে দিলাম, দেখেন রেজাল্ট কি আসছে, রেজাল্ট ভালো আসে নাই। আমি একটু আগে ইউজ করছি হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল, ওইটার রেজাল্টটা কি ছিল আমরা সবাই দেখছি। আমি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতেছি, আমি বারবারই বলা সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলো টুলস আছে, আমি একটার মধ্যে কখনোই থাকবো না যে আমার এইটা নিয়ে দিয়ে কাজ করব, এটা নিয়ে আমি কাজ করলে আমার আসবে বা অন্যটা নিয়ে কাজ করলে আসবে, এটা কোনো কথা নাই। আপনি যেটা করবেন, আমার রেজাল্ট ভালোর জন্য আমি যা যা দরকার আমি তাই করব, আমার যা যা দরকার আমি
তাই করব। সেটা হতে পারে হিলিং ব্রাশ টুল, সেটা হতে পারে স্পট হিলিং ব্রাশ টুল, সেটা হতে পারে প্যাচ টুল, যে কোনো আমার যে মেইন থিম সেটা হচ্ছে আমার রেজাল্ট ভালো হইতে হবে, আমার রেজাল্টটা ভালো আসতে হবে। আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করেন, কোনো সমস্যা নেই আমার। খেয়াল করে দেখেন, স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে স্পটটা রিমুভ করতেছে আস্তে আস্তে আমি। আর আমি কিন্তু বড় করি না, আমি ছোট রেখেই কাজ করতেছি। কেন? যাতে আপনার আশেপাশের থেকে এনভায়রনমেন্টটা ঠিকঠাক মতো নিতে পারে, এই জন্য হচ্ছে আমি ছোট নিয়ে কাজ করতেছি। দেখেন আমি এক সাইড থেকে করে যাচ্ছি যাতে আপনার জিনিসটা সুন্দর করে মিক্সিং হয়, এই জন্য আমি এক সাইড থেকে করে যাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে আমি কাজটা করতেছি কিন্তু রেজাল্টটা ভালো আসতেছে না। আমি যদি এখান থেকে হিলিং ব্রাশ টুলটা ইউজ করি, জাস্ট এখান থেকে অল্টার প্রেস করে আমি নেই, আচ্ছা এইখানে দেখেন একটু সমস্যা আছে, আমি এটা একটু পরে করতেছি আপনাদের বোঝানোর জন্য, এই জন্য একটু পরে করব। দেখেন এখানে চুলটা আছে, আমি চুলটা একটু অফ করে দিচ্ছি। ওকে, এ হচ্ছে আমার কাজ শেষ।
মোটামুটি আমি আমার স্পটগুলো রিমুভ করে ফেলছি। সরি, আমি যেই ইয়াটা ছিল আপনার এক্সট্রা যে অংশটা ছিল সেটাকে রিমুভ করে ফেলছি। আমি এখান থেকে হেয়ার যেটা ছিল সেটা আমি ঠিক করে ফেললাম। ওকে, এখানে যে জিনিসটা বাকি আছে দেখেন, এইখানে একটা জিনিস বাকি আছে আর এইখানে একটা জিনিস বাকি আছে, দুটো অপশন বাকি আছে, আর এইখানে একটা অপশন বাকি আছে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে করে ঠিক করে দিচ্ছি। ওকে, আমি আস্তে আস্তে এখান থেকে সিলেক্ট করলাম, দেখি কি আসে। ছোট করতেছি, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার যদি বেশি সমস্যা হয় এই জায়গাটায়, দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা যদি বেশি সমস্যা হয় তখন আমি কি করতে পারি। আমি এখান থেকে ল্যাসো টুলে গেলাম, ল্যাসো টুলে গিয়ে ওর স্পটটা হচ্ছে এইখানে। আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমি এটা একটা কপি করলাম। আমি কন্ট্রোল জে দিয়ে কপি করছি, কপি করে দেখেন এটাকে সিলেক্টেড, এটা হচ্ছে সিলেক্টেড। আমি কি করলাম, এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, দেন হচ্ছে আমি কি করলাম, ফ্লিপ হরিজন্টাল। এ হচ্ছে ফ্লিপ হরিজন্টাল হলো। আমি এই জায়গাটায় নিয়ে আসতেছি, আমি এই জায়গায় নিয়ে এসে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখেন আমার জিনিসটা অ্যাড হয়ে গেছে, খেয়াল করছেন? এই দেখেন ক্লিয়ারভাবে অ্যাড হয়ে গেছে জিনিসটা, কারণ যেহেতু একই জনের আই, এই জন্য আপনার এই জিনিসটা খুব সহজে আপনার অ্যাড হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিই। এরপর যদি ইচ্ছা হয় দেন হচ্ছে আমি কি করব, স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমার জায়গাগুলোকে আমি অংশগুলোকে অ্যাড করে দেব। অথবা আপনি কি করতে পারেন, এটাকে ধরে প্যাচ টুলের মাধ্যমে আপনি যদি চান, যে প্যাচ টুলের মাধ্যমে এখান থেকে আপনি যদি রেখে ঠিক করতে চান আর কি, তাহলে আমাকে বাকি অংশ নিয়ে কাজ করতে হলো না। এখন আমি এই দুটোকে ধরে একসাথে করে রাইট বাটন ক্লিক করে যে মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ার করার পর দেন হচ্ছে আপনি এখন স্পট নিয়ে হালকা করে, অর্থাৎ যেসব জায়গায় যদি স্পট মনে হচ্ছে যে হালকা মিলে নেই, আমি কি করব, স্পটগুলো মিলাই দিব। শেষ আমার কাজ, আমার আর কোনো কাজ নেই। তাহলে আমি খুব সহজে কি করলাম দেখেন, আমার স্পটটাকে আমি রিমুভ করে ফেলছি, আমার কাজ শেষ। বুঝতে পারছি? এভাবে চাইলে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। আচ্ছা, এইখানে আমার একটু বাকি আছে, এই জায়গাটার মধ্যে একটু বাকি আছে, আমি এখানে যাই। দেখেন এইখানে কিন্তু ওই অপশনটা নেই, সো দ্যাট আপনি এখান থেকে যা করবেন আস্তে আস্তে করতে হবে, অর্থাৎ আপনাকে ধীরে সুস্থে কাজ করতে হবে, স্পট নিয়ে কাজ করবেন। দেখেন আমার রেজাল্ট কি আসছে, বোঝা যাচ্ছে না যে এখানে কিছু ইয়া করা হয়েছে? বোঝা যাচ্ছে কি? না, এরকমই ছিল, বোঝা গেছে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, স্পটগুলো রিমুভ করে ফেলতে হবে।
আমি আবারও একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আমি যে রিমুভ করতেছি এটা আমি আমার মতো করে রিমুভ করতে, আপনি ইচ্ছা করলে এটার মধ্যে হিলিং ব্রাশ টুল ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে প্যাচ টুল ইউজ করতে পারেন, যা ইচ্ছা যেই টুলস ইচ্ছা ওই টুলসটা আপনি ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এই ক্ষেত্রে মেইন যে থিমটা সেটা হচ্ছে রেজাল্ট, মেইন যে থিম সেটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ আমার রেজাল্ট যা করতে হবে ভালো করতে হবে। যত আস্তে আস্তে কাজ করবেন, যত সময় নিয়ে কাজ করবেন, তত ভালো রেজাল্ট পাবেন আপনি। এখানে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। এটা মানাচ্ছে না, এখান থেকে এটা সরা ফেলি, স্পটটা রিমুভ করে দিই।
এই হচ্ছে আমার মোটামুটি ডিটাচ হয়ে গেছে, অর্থাৎ আমার অংশটা ফ্রেশ হয়ে গেছে। তো ফার্স্ট যেটা ছিল সেটা একটু দেখি। এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার। ঠিক আছে, আমি এই আফটারটাকে আমি একটা কপি করতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার বিফোর, সরি আফটার, এ হচ্ছে আমার বিফোর ছিল। আমার কিন্তু প্রথমে যে কাজটা করছি, প্রথমে হচ্ছে আমি ওয়াটারমার্কটা রিমুভ করছি, দেন হচ্ছে স্পটগুলো রিমুভ করছি। এখন হচ্ছে আমি আরও কিছু কাজ করব এটা নিয়ে, আমি এটা নিয়ে আরও কিছু কাজ করব। কি কাজ করবেন? আমি চাচ্ছি ওর মধ্যে একটা ব্লার ইউজ করতে, ব্লার ইউজ করতে পারতে ওর ফেসটাকে আমি ভালো করতে চাচ্ছি। এখন ফেসটাকে ভালো করার জন্য দুইটা ওয়ে আছে, খেয়াল করে দেখবেন দুইটা ওয়ে আছে। এর মধ্যে আমি যাচ্ছি এখানে, একটা হচ্ছে আপনি যদি এখান থেকে ইমেজ থেকে গিয়ে ইমেজ সাইজে গিয়ে প্রিজার্ভ ডিটেলসটা ইউজ করে কাজ করেন, এখানে প্রিজার্ভ ডিটেলস নিয়ে কাজ করেন, একটু খেয়াল করে দেখেন। এখান থেকে আমার যদি এখন স্পটটা দেখেন, আমার কিন্তু সুন্দর হয়ে গেছে স্পটটা, অর্থাৎ ফেসটা আপনার সুন্দর হয়ে গেছে। ওকে যদি করে এখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এইভাবে করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই যে এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে দেখেন সারফেস ব্লার নামের একটা অপশন আছে, সারফেস ব্লার। সারফেস ব্লারটায় যদি যাই, সারফেস ব্লারটায় গেলে একটু খেয়াল করে দেখেন আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। এখানে যদি একটু কালো কালো দেখা যাচ্ছে, এটা আমি ঠিক করে নিই, বেশি কালো দেখা যাচ্ছে এটাকে ঠিক করে নিই, দেন হচ্ছে আমি কাজটা করি। আচ্ছা, অনেকগুলো দিচ্ছে এই জন্য এটা সমস্যা করতেছে, এটাকে আরেকটা কপি করে নিই, কন্ট্রোল জে ইউজ করে নিই। আচ্ছা, ফিল্টারে যাচ্ছি, ব্লারে যাচ্ছি, সারফেস ব্লারে যাচ্ছি। এখান থেকে যদি আমি ব্লারটা বাড়াই, একটু খেয়াল করে দেখেন, আমি যদি রেডিয়াসটা বাড়াই, সে আস্তে আস্তে আপনার স্পটটা আপনার সুন্দর হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, থ্রেশহোল্ডটা বাড়াই, দেখেন বেশি ডার্ক হয়ে যাচ্ছে। কমাই, এখানে প্রিভিউটা দেখেন, ক্লিয়ারনেস দেখেন। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, আমি যে ইফেক্টটা দিচ্ছি এটা কিন্তু টোটালটার মধ্যে পড়তেছে, টোটাল অংশটার মধ্যে পড়তেছে। সো দ্যাট আমাকে কি করতে হবে, আমি যদি চাই যে আপনার এটার মধ্যে জাস্ট ইমেজটার মধ্যে দিতে, মুখটার মধ্যে দিতে, তখন আপনি কি করবেন, ততটুকু জায়গা আপনি সিলেক্ট করে নেবেন, দিয়ে আপনি কাজ করবেন। এখানে 5 ইউজ করি আমি, আর রেডিয়াসটা আমি 15 ইউজ করে দেখি কি আসে। স্পটগুলো মোটামুটি চলে গেছে, ক্লিয়ার হয়ে গেছে।
আচ্ছা, ব্লারটা আমি ইউজ করলাম। এই হচ্ছে আমার ব্লার ইউজ করা হয়েছে। আমি কন্ট্রোল জে দিয়ে আরও একটা কপি করে নিচ্ছি, তাকে কন্ট্রোল জে দিয়ে আরও একটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে রাখি, আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে আরও কিছু ব্লার ইউজ করতে পারেন। এখানে ফিল্টারে গেলে, ব্লারে গেলে এখান থেকে অনেকগুলো ব্লার অপশন আছে, সারফেস ব্লার, স্মার্ট ব্লার, আপনি যেমন চাইবেন তেমনটা ইউজ করতে পারবেন। আপনি যদি চান করতে পারেন, যেমন দেখেন রেডিয়াস আছে এইটা, এই হচ্ছে আপনার এর রেজাল্ট, একদম ক্লিন একটা রেজাল্ট, বুঝতে পারছেন? আপনি যদি চান ইচ্ছাগুলো করতে পারেন। কোয়ালিটি যদি হাই কোয়ালিটি দেন তখন রেজাল্ট কি আসবে দেখেন, এই হচ্ছে রেজাল্ট আসবে, বুঝতে পারছেন? আমি যদি ওকে করে দিই, এই দেখেন আমার একটা রেজাল্ট আসছে, কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমার মেইন যে থিমটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে গিয়ে ব্লারে যাবেন, স্মার্ট ব্লার যদি আপনি ইউজ করতে যাবেন, তারপর শার্প ব্লার আছে, শেপ ব্লার আছে, গ্রোশিয়ান ব্লার আছে। আমি গ্রোশিয়ান ব্লার যদি দেই, দেখেন গ্রোশিয়ান ব্লার কি হচ্ছে, আমি যে কমিয়ে দেই আপনি করতে পারেন, অর্থাৎ আপনি আপনার মতো করে ব্লার করতে পারেন। তবে আমি এখান থেকে আমি যদি স্মার্ট ব্লারটা একটু ইউজ করি, আর স্মার্ট ব্লারটা ইউজ করার আগে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিই যে এতটুকুর মধ্যে আমি ব্লারটা ইউজ করতে চাচ্ছি। এগুলো আপনার পেন টুল দিয়ে ধরলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। আচ্ছা, ফিল্টারে যাচ্ছি, ব্লারে যাচ্ছি, স্মার্ট ব্লারে যাচ্ছি। এখানে হাই দিলাম, মিডিয়াম দিই, এখানে আপনার 25 আছে, 25-এর জায়গায় 15 দিই, দেখেন রেজাল্টটা কি আসবে, বুঝতে পারছি? এই হচ্ছে আমার রেজাল্ট আসবে। আমি আর একটু কমিয়ে দেই, 10 দিই, হ্যাঁ 10 দিলে মোটামুটি ভালো আসে, আমি 3টাই রাখি। এই হচ্ছে আমার মোটামুটি গা করা, বেশি আপনার গা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমার মনে হয় এই জায়গাটার মধ্যে আরেকবার গ্লোসিয়ান ব্লাডটা দিলে, আপনার সারফেস ব্লাডটা দিলে ভালো হবে। বেশি খারাপ হয়ে যাচ্ছে, ব্লার বেশি দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। এখন ঠিক আছে। 16ই ঠিক ছিল। ওকে করে দিই, এখন দেখেন মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে আমি কি করলাম, এই হচ্ছে আমি আমার ফেসটাকে মোটামুটি একটা ক্লিন অপশনে নিয়ে আসছি। এখন আমি রিটাচিং করব তাকে। এখন রিটাচিং এর জন্য আমরা এর আগে একটা জিনিস খেয়াল করে দেখেন, এর আগে আমরা একটা বিষয় নিয়ে আগা করছিলাম, সেটা হচ্ছে আপনার এখানে একটা লেয়ার নিয়ে কাজ করছি, সেটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে আমরা একটা লেয়ার নিয়ে কাজ করছি, যে অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করছি। আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। রিটাচিং এর জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা খুবই দরকার। এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি ওকে একটু মেকআপ করব আর কি। পেন টুলে গেলাম, এখান থেকে পেন টুলে গিয়ে ওকে সিলেক্ট করি। আচ্ছা, ওকে একটা কপি করে নিই, তাহলে সুবিধা হবে। আমি যাচ্ছি এখান থেকে,
আচ্ছা, এই হচ্ছে আমি এটাকে ধরলাম, দেখেন আবার এখানে একটা পাত আছে, আমি পাতটাকে ডাবল ক্লিক করলাম, ওকে করে দিলাম। ক্লিয়ার? কি করতেছি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করতেছি, দেখেন সিলেক্টেড। এইখানে হচ্ছে এই যে লেয়ারের মধ্যে নিচে একটা অপশন আছে যার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে আমি ক্লিক করে যে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিই, দিয়ে ওকে করে দেন। ওকে করে দিয়ে এখান থেকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। দেখেন আমার ব্লেন্ড যেটা ভালো লাগবে সেটা করব। আমি আমি কালার বার্ন করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এটা মনে ভালো লাগতেছে, এটা আপনি চাইলে করতে পারেন। বুঝতে পারছি? এই হচ্ছে আমি একটা করলাম। অ্যাডজাস্টমেন্ট সুবিধা হচ্ছে আপনি ডাবল ক্লিক করে খুব সহজে কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমি কাজটা করলাম। এখানে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করি, এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, খেয়াল করেন। আর এখানে আমি ব্রাশে গেলাম, ব্রাশে একটু বড় করতেছি। আমি যেখানে ক্লিক করি দেখেন এরকম একটা ইফেক্ট আসছে, তাই না? আচ্ছা, আমি কি করতে যাচ্ছি আমি একটু আপনাদেরকে বলি। আমি জাস্ট এতটুকু জায়গা একটু সিলেক্ট করে নেব। আচ্ছা, যদিও আপনার ভালো লাগবে না আর কি, এভাবে না করে আমি এক কাজ করি, এটাকে ফুলটাকে সিলেক্ট করি। ওকে, এখান থেকে গেলাম, গিয়ে আপনার চেঞ্জ করে নিই। এখান থেকে ইউজ করেছে মাল্টিপ্লে, এখান থেকে ব্লেন্ড ওপাসিটি একটু কম নিলাম, একটা নিউ লেয়ার ক্রিয়েট করা আছে। বেশি গিয়া হয়ে যাচ্ছে না? এটাকে ওপাসিটি একটু কমিয়ে দেই। আপনি চাইলে এখানে একটু কাজ করতে পারেন, অর্থাৎ আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশে গেলাম, কালারটা চেঞ্জ করে নেই, নিয়ে ওপাসিটিটা আরো কমিয়ে দেই, ছোট করে নেই। আপনি যদি চান এখান থেকে হালকা হালকা ব্রাশ করে ওকে, এই ভূতের মতো হয়ে গেছে এটা। এখানে মোটামুটি ভালো লাগতেছে। আপনি যদি চান যে এখানে ওর মধ্যে কোনো কাজ করতে,
আমি এই পর্যন্ত রাখি তাকে, আমি এই পর্যন্ত রাখি। এই পর্যন্ত রেখে এখানে আমি একটা কিছু কাজ করব, এখন একটা কাজ করব, আর সেটা হচ্ছে লিকুইফাই নামের পরিচিত। লিকুইফাই জিনিসটা কি সেটা সম্পর্কে একটু কথা বলি আপনাদেরকে। মানে লিকুইফাইটা যদি আমি এখানে অ্যাড করি তাহলে সুবিধা হবে আর কি, আপনি জিনিসটা বুঝতে পারবেন, যেহেতু এখানে আসছে কথাটা, এই জন্য করে দেওয়া। যদিও লিকুইফাইটা আপনার অন্য আরেকটা অপশনে দেখানো দরকার, মানে দেখানোর চিন্তা ভাবনা ছিল, যেহেতু আসছে এই জন্য আমি এখানে দেখাই দিচ্ছি। সাপোজ মনে করেন এই হচ্ছে আমার একটা ইমেজ, এই হচ্ছে আমার একটা ইমেজ। এখন এই ইমেজটার মধ্যে আমি লিকুইফাই নামের একটা অপশন আছে, ওই অপশনটা ইউজ করতে যাচ্ছি। এটাকে দেখানোর জন্য আমি আরেকটা কাজ করি, বা লিকুইফাই জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা দেই আপনাদেরকে। আচ্ছা, ফটোশপের মধ্যে একটা অপশন আছে যার নাম হচ্ছে লিকুইফাই। এই লিকুইফাই জিনিসটা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে। লিকুইফাইটা হচ্ছে সাধারণত আমরা যে ব্যঙ্গচিত্রগুলো দেখি, ব্যঙ্গচিত্র প্লাস হচ্ছে ইমেজটাকে একটু রিসাইজ করা, এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন লিকুইফাইয়ের মাধ্যমে। আমি জাস্ট শর্টে একটু বুঝিয়ে দিচ্ছি, এই বিষয়টা নিয়ে আরেকটু আলাপ করবো আপনাদের সাথে, ডিপ আলাপ করবো। এই যে আমি মনে করেন আমার ইমেজটা আছে, আমি যদি এখন ফিল্টারে যাই, ফিল্টারে গেলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে লিকুইফাই, এখানে একটা অপশন পাবেন হচ্ছে লিকুইফাই। এই লিকুইফাই যদি যাই, লিকুইফাই গেলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। একদম প্রথম যে বিষয়গুলো আছে, ফার্স্ট যে বিষয়টা আছে, এটার নাম হচ্ছে আপনার ফরওয়ার্ড ওয়ার্প টুল। ফরওয়ার্ড ওয়ার্প টুলের কাজটা কি? সাপোজ মনে করেন এই যে বেবিটা আছে, বেবিটার অংশটা, কিছুটা অংশ আমি একটু ফরওয়ার্ড করতে চাচ্ছি, আমি এখান থেকে একটু ড্র্যাগ করলাম, এখান থেকে হালকা একটু ড্র্যাগ করলাম, একে আমি একটু উপরের দিকে উঠাই দিলাম, এটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম। ও কিন্তু ডিরেক্ট ইমেজের উপর কাজ করে, ও কিন্তু ডিরেক্ট উপর। আমি এখান থেকে নিয়ে ড্র্যাগ করে একটু সামনের দিকে নিয়ে আসলাম, ওর কানগুলোকে একটু ঠিক করলাম, এভাবে ড্র্যাগ করলাম, এই অংশটাকে নিয়ে একটু কাজ করতেছি, এই অংশটাকে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি, এখানে একটু ঠিক করে দিলাম, এখানে একটু ঠিক করে দিলাম, এটাকে একটু ঠিক করে দিলাম। আমার যদি ইচ্ছা হয় যে আমি একটু ছোট করে দিব, আমি ইচ্ছা করলে করতে পারি। এইভাবে আপনি চাইলে এটাকে নিয়ে কাজ করতে পারেন। এটার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে আরেকটু ভালো বুঝবেন। যেহেতু কথাটা উঠছে বা এটা নিয়ে দেখাচ্ছি, সো আমি একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে ভালো বুঝবেন আর কি। এই জায়গার মধ্যে লিকুইফাইটা কিভাবে কাজ করে একটু দেখেন। ফিল্টারে গেলাম, লিকুইফাই ক্লিক করলাম, সরি এটার মধ্যে ক্লিক করে লিকুইফাই ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, ওনার এই জায়গাটা আপনার বেশি বড় হয়ে গেছে, অর্থাৎ বেলিটা বেশি বড় হয়ে গেছে। আপনি যদি ফরওয়ার্ড যদি ইউজ করেন, আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, হালকা ড্র্যাগ করে করে, এটা কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে করে কাজ করতে হবে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি। আপনি চাইলে কি করতে পারেন, এই জিনিসটাকে একটু ভিতরের দিকে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি চান ওর বেরিটাকে আপনি ঠিক করে দিবেন, আপনি ইচ্ছে করলে এখানে ধরে 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 ঠিক করে দিতে পারেন। বুঝতে পারছি? আমার প্রয়োজন অনুযায়ী আমি ইচ্ছা করলে কী করতে পারি, এটাকে কাজ করতে পারি। আমি জাস্ট ড্র্যাগ করতেছি, আমি চাইলে আস্তে 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 আপনার ওকে সম্পূর্ণ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্ক টুলের কাজ। বুঝতে পারছি? এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে রিকনস্ট্রাকশন, অর্থাৎ আপনি যে কাজটা করছেন এটাকে রিকনস্ট্রাকশন করতে চাইলে আপনি করতে পারেন। আপনি যদি রিকনস্ট্রাকশন করতে চান করতে পারেন, অর্থাৎ যেই কাজটাই করছেন ওটাকে রিকনস্ট্রাকশন করতে চাইলে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, করতে পারেন। এরপর যে অপশনটা আছে যেখানে স্মুথ টুল, আপনি যদি স্মুথ করতে চান, কোনো অংশটাকে স্মুথ করতে চান, আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, স্মুথ করতে পারবেন। এরপর খেয়াল করে দেখেন, টুইল একটা অপশন আছে। টুইলটা হচ্ছে আপনার এই যে হাতের অংশটা আপনি একটু ঘোরাবেন, আপনি চাচ্ছেন একটু ঘোরাইতে, আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, ঘোরাতে পারবেন। যেখানে ক্লিক করবেন ওইখানে সে ঘুরবে।
যেমন এই বার্গারটা আপনি একটু ঠিক করে ঘোরাবেন, আপনি ঘোরাতে পারেন। আমি কিন্তু রাফলি কাজটা করতেছি, আমি বারবার বলতেছি আমি রাফলি কাজটা করতেছি, আপনি ইচ্ছা করলে করতে পারেন। পুকার টুলে যদি যাই, পুকার টুলে গিয়ে ক্লিক করে দেখেন ছোট হয়ে গেছে। সাপোজ মনে করেন আমি ওর আর্মসটা একটু ছোট করে দিতে চাচ্ছি, আর্মসটা ধরে ক্লিক করেন, ছোট হয়ে গেছে। আপনি যদি এখানে বেলিটাকে ধরে ক্লিক করেন, দেখেন বেলিটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্লিক করেন, সে একদম অ্যাকুরেটলি ছোট করে দেবে। এবং কিভাবে ছোট করতেছে দেখেন, সে কিন্তু এখান থেকে টেনে টেনে ঠিক করতেছে জিনিসটা। আপনি যদি চান ওর বডিটা চিকন করে ফেলতে, আমি জাস্ট এখান থেকে একটু বড় করে ছোট করি, অর্থাৎ তার টোটাল বডিটাকে আমি কি করতেছি, চিকন করে ফেলতেছি। আপনি যদি চান আপনি এভাবে আস্তে আস্তে ধরে ধরে চিকন করতে পারেন। আচ্ছা, এরপর যে অপশনটা আছে বোল্ড টুল, ব্লক টুলে গেলাম। ব্লক টুলটা কীভাবে কাজ করে দেখেন, আমি ক্লিক করলাম, যেটা আমি একটু আগে করছি অর্থাৎ মোটা করতে চাচ্ছি সেটা আমি করতে পারবো। সাপোজ এই জিনিসটা যদি আমি এখানে একটু দেখাই, যেমন ওর ক্ষেত্রে যদি আমি দেখাই যে ওর বডিটাকে, মাসলটাকে আমি আরেকটু ঠিক করতে চাচ্ছি, এই মাসলটাকে ধরে ব্লক টুলে গেলাম, মাসলটাকে ধরে ক্লিক করলাম, দেখেন মাসলটা আর একটু বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এভাবে আপনি কি করতে পারেন, মাসলটাকে বড় করতে পারেন। যেখানে ক্লিক করবেন ওই জায়গাটাই বড় হবে। আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আমি রাফলি করতেছি, এই জন্য হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আপনি যদি এরকম চান যে বড় করতে, আপনার মাসলটাকে আরেকটু অ্যাড করে দিতে, আপনি করতে পারেন। এরপরে যে টুলসটা আছে পুশ লেফট টুল, আপনি যদি লেফটের দিকে পুশ করতে চান, ইচ্ছে করলে পুশ করতে পারেন। এই লেফটে পুশড হবে, অর্থাৎ আপনি ইচ্ছে করলে লেফটে পুশ করতে পারেন, আপনার প্রয়োজনে লেফটে পুশ করতে পারেন। দেখেন লেফটে পুশ হচ্ছে, যদি চান আপনি করতে পারেন। এরপরে যে অপশনটা আছে দেখেন ফ্রিজ মার্কস, আপনি যদি কোনো জায়গায় ফ্রিজ করে ফেলতে চান, এই জায়গাটা আপনি ফ্রিজ করে ফেলতে চাচ্ছেন, আপনি যখন মাস্ক করতে পারেন এতটুকু জায়গা। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আরেকটু ডিটেলস আলাপ করব। এরপর টুলস মার্কস একটা অপশন আছে, আমি টুলস করতে চাচ্ছি, অর্থাৎ যে মার্কসটাকে নিয়ে কাজ করছে ওই মার্কসটাকে যদি অ্যাড করতে চান করতে পারেন। এরপর হচ্ছে ফেস মার্কস একটা অপশন আছে, ফিক্সড মার্কস নিয়ে আমি ইচ্ছা করলে কী করতে পারি, এখান থেকে কাজ করতে পারি। এখন আমরা যে কাজটা করব, অর্থাৎ এখানে রিটাচিংয়ের যেই কাজটা করছি এটার মধ্যে আবার ফেস মার্কের কাজটা করব। যেমন ফিল্টারে গেলাম, লিকুইফায়ে গেলাম, লিকুইফায়ে গিয়ে আমি ফেস মাস্ক নিয়ে কাজ করব। খেয়াল করে দেখেন, এই যে ফেস মাস্ক নিয়ে কাজ করবেন, এই পাশে দেখবেন যারা 17 ইউজ করেন আর কি, তখন হচ্ছে এরা হচ্ছে এখানে একটা অপশন পাবেন। এর মধ্যে দেখেন আই আছে, নোজ আছে, মাউথ আছে, ফেস আছে, এই অপশনগুলো আছে। আমি আইটাকে যদি ধরি, আইটাকে ধরে যদি আমি একটু ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখবেন ওর আইটা একটু ছোট বড় হচ্ছে, খেয়াল করছেন? ওর আইটা হচ্ছে একটু ছোট বড় হচ্ছে। আপনি যদি চান যে আইটাকে একটু ছোট বড় করতে, চিকন করতে, ছোট করতে, আপনি সেগুলো করতে পারেন। সাপোজ আমি একটু বাড়িয়ে দিলাম, আমি এখানে ইউজ করলাম হচ্ছে মনে করেন 15, এই পাশে এটা লেফটটা 15 ইউজ করলাম, রাইটটা আমি 15 ইউজ করতেছি। আই হাইটটা যদি আপনি চেঞ্জ করতে চান, আইয়ের হাইটটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে একটু বড় করতে পারেন। আমি 8 করে দিলাম, এইখানে আমি 8 করে দিচ্ছি, যেহেতু দুই পাশটা সেম হইতে হবে। আয়ের উইথটা যদি বাড়াতে কমাতে চান, আপনি আয়ের উইথটা বাড়াতে কমাতে পারবেন। দেখেন এখানে কিন্তু কাজ হচ্ছে। তা আমি যদি এখানে আয়ের উইথটা বাড়াতে কমাতে চাই, আমি আয়ের উইথটা বাড়াতে কমাতে পারবো। এই পাশে আমি 25 দিয়ে দিচ্ছি, দুই পাশে একরকম করছি। আয়ের টিলটা যদি আমি চেঞ্জ করতে চাই, অর্থাৎ ঘোরাতে চান হালকা, আপনি ইচ্ছে করলে ঘোরাতে পারেন। যদি আপনি এখানে চান ইচ্ছে করলে করতে পারেন। এটা আমার মনে হয় প্রয়োজন হবে না, আমি এটাকে রাখতেছি। তারপর হচ্ছে আই ডিস্টেন্স, আই ডিস্টেন্সটা যদি কমাতে বাড়াতে চান, আপনি ইচ্ছে করলে আই ডিস্টেন্সটা কমাতে বাড়াতে পারেন এখান থেকে। এটা আমি 0 করে দিচ্ছি। এই হচ্ছে আই গেল। এরপর চলে নোজে যাই, এই নোজে ক্লিক করলাম, নোজে ক্লিক করে আমি নোজের হাইটটা চেঞ্জ করতে চাচ্ছি, আপনি কম বেশি করতে চাচ্ছেন। আমার মনে হয় দেখতে বুঝতে পারতেছেন মনে হয়, আশা করি। এই যে আয়ের এই নোজের এখানে একটু ক্লিক করে দেখবেন আর কি, খেয়াল করে দেখবেন, কারণ এটা জুম করলে এই পাশটা চলে যাচ্ছে। আমি নোজটাকে যদি কম বেশি করতে চাই, লম্বাটা করতে চাই, আপনি ইচ্ছে করলে লম্বাটা এবং করতে পারেন। নোজের উইথ এবং হাইট যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি ইচ্ছে করলে নোজের উইথ এবং হাইটটা চেঞ্জ করতে পারেন। এটা আমি 0 করে দিই, আর ওইটা আমার 45 আছে, -45 আছে, থাকুক। এরপর যদি আমি মাউথে যাই, মাউথে কি স্মাইল যদি করতে চাই, দেখেন ও হচ্ছে গোমরা মুখে আছে, আমি যদি এখন একটু স্মাইল করতে চাই, স্মাইল করে দিতে পারবেন। যা ও একটু হাসতেছে এরকম টাইপের যদি করে দিতে চান করতে পারবেন। আপনি যদি আপার লিপ নিয়ে কাজ করতে চান, আপার লিপ নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি লোয়ার লিপ নিয়ে কাজ করতে চান, লোয়ার লিপ নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি ওকে মাউথের উইথটা একটু কমাতে চান, মাউথের উইথটা একটু কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো মাউথের উইথ এবং হাইট নিয়ে কমাতে কাজ করতে পারবেন। যেহেতু একটু হাসতে চাই, সো দ্যাট উইথটা একটু একটু কমিয়ে দিয়ে কাজ করতেছি। এরপর যদি আমি এখানে হাইটটা চেঞ্জ করতে চাই, মাউথের হাইটটা, আমি ইচ্ছে করলে মাউথের হাইটটা নিয়ে কাজ করতে পারি।
ঠিক আছে? যেমন ও হচ্ছে যখন ব্রোন ছিল তখন সে আপনার ছিল গোমরা মুখে ছিল, এখন একটু সে হাসতেছে, এরকম টাইপের আমি করে দিলাম। তারপর ফেসটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, ফেসের ফরহেড অর্থাৎ ওর ফরহেডটা নিয়ে আমি কাজ করতে পারবো, আমার যদি প্রয়োজন হয় আমি ফরহেডটা নিয়ে কাজ করতে পারবো। আমি যদি চাই যে ওর চিক অর্থাৎ এই অংশটা নিয়ে কাজ করতে, দেখেন লম্বা চিকন হচ্ছে, আমি ইচ্ছে করলে কাজ করতে পারবো। আমি যদি চাই যে ওর জো লাইন এই অংশটা নিয়ে যদি কাজ করতে চাই, ইচ্ছে করলে জো লাইন নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে অনেক মোটা করতে পারেন, অনেক চিকন করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো ওকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি ফেসের উইথ এবং হাইটটা চেঞ্জ করতে চান করতে পারেন। সো আমি এভাবে কী করলাম, কিছু অংশ নিয়ে কাজ করলাম তার। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অপশনের উপর, অর্থাৎ আপনি যেমন চাইবেন তেমনটার উপর। তখন আপনি যদি মানে জ্ঞানিয়া যদি কাজ করতে না চান, যেভাবে যদি তা রাখতে চান, ওকে করে দেন, জাস্ট ওকে করে দিবেন, আপনার ইফেক্টটা এখানে চলে আসবে। অর্থাৎ সে কি ছিল, সে কি হলো, আগে এটা ছিল, সে এখন এটা হয়েছে। বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে দেখেন দেই, হবে না, কারণ এটা আপনার চেঞ্জ হয়েছে। এটা আমাকে ডিলিট করে দেই, এই অংশকে ডিলিট করে দিই, আর এই দুটো অংশকে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই দুটো অংশ ঠিক আছে, সো দ্যাট এই দুটো অংশ নিয়ে রাখি, এই অংশগুলি নিয়ে রাখি, এটা কোনো সমস্যা নেই, এগুলো ঠিক আছে। জাস্ট এতটুকু করে দিলাম, এর মধ্যে ঠিক আছে। এখন আমি লিপের যে অংশটা ছিল সেটাকে ঠিক করি, আর তারপর পেন টুলে যাব, এই পার্টটাকে ডিলিট করে দিই আমি, কারণ পার্টটার দরকার নেই। লিপের অংশটায় যাচ্ছি, আমি করলাম। এখন যদি আমি ঠিক আগের মতোই এটাকে করে নিয়ে ওকে করে দিলাম, এ আসছে, আসার পর আমি এখান থেকে একটা নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, সলিড কালারের একটা লেয়ার ক্রিয়েট করলাম, কালারটা দেন, আপনার যেটা ভালো লাগে ওটা দেন, দিয়ে আমি ওকে করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে আমি কি করতেছি, চেঞ্জ করতেছি। কোনটা দিব সেটা আপনি আপনার প্রয়োজন মতো দিবেন। আপনি কিন্তু এখানে ডাবল ক্লিক করে ইচ্ছা করলে কালারটাও চেঞ্জ করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন। ওকে করে দিলাম, বাকি যা আছে মোটামুটি আমার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এখানে আরও কিছু কাজ করতে, কি কাজ করবেন? আপনি সাপোজ মনে করেন এখানে লাইনার বা সামথিং এরকম কিছু ইউজ করবেন। আমি এটাকে ডিসিলেক্ট করে নিলাম।
করলাম। আপনি যদি এটার মধ্যে যদি আমি উপরে ইউজ করি, আর এগুলি কাজল টাজল কীভাবে দেয়? আচ্ছা, আপাতত এতটুকুই থাকুক। এক কাজ করি, এটাকে সিলেকশন করি, সিলেকশন করে এখানে একটা কালার দিই, এই কালারটা দিয়ে ওকে করে দিই। আর দেন হচ্ছে আমি কি করতেছি, ব্ল্যান্ড করে দিচ্ছি। এটা ইউজ করলাম, এটাকে একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম। কপি করার পর আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, আর এখান থেকে এডিটে গিয়ে যদি আমি ট্রান্সফর্ম করে ফেলি, হরিজন্টালি ট্রান্সফর্ম করি, এটাকে করলাম, করার পর এখানে আমি অ্যাড করে দিই, তাহলে আমার একটা দিয়ে দুইটার কাজ শেষ হয়ে গেল। আর একটু নিচে নামে মনে হয়, একটা দিয়ে দুইটার কাজ শেষ হয়ে গেছে। কেমন দেখা যাচ্ছে সেটা? যেমনই দেখা যাক, করলাম। এরপর যদি আপনি উপরের অংশটার মধ্যে অ্যাড করতে চান কিছু, আমি ল্যাসো টুল ইউজ করলাম, না ল্যাসো টুল ইউজ করলে ভালো হবে না, আমি পেন টুল ইউজ করি। একটা কপি করলাম, এটাকে আমি করে দিই, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, এটার মধ্যে কাজ করি, একটা ইফেক্ট দিই, কেমন দেখা যায়? এইটার মধ্যে কি কালার ইফেক্ট দিব? আমি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে এটা একটা রিটাচ করলাম আমি। চলেন এবার আমরা বিফোর আফটার দেখি যে আসলে আমরা কি কি করছি। এখান থেকে এই পর্যন্ত যা আছে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে একটা গ্রুপ করে ফেলি, ওকে করে দিই। এই গ্রুপটা আপাতত অফ রাখি, ঠিক আছে? এটাকে অফ রাখি, এটাকে অফ রাখি, এটাকে অফ রাখি, এটাকে অফ রাখি। ফার্স্ট সে ছিল আমাদের এই অবস্থা, একটু জুম করে দেখাই আপনাদেরকে। প্রথম ছিল সে এই অবস্থা, এরপরে তাকে আমরা কি করছি, চেঞ্জ করে এখানে নিয়ে আসছি। এরপর তার কাছ থেকে চেঞ্জ করে আমরা এখানে নিয়ে আসছি, এরপর তাকে চেঞ্জ করে আমরা এখানে নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা এটার মধ্যে লিকুইফাই নিয়ে কাজ করছি, দেন হচ্ছে ওর মধ্যে আমরা কিছু রিটাচ করছি। এ হচ্ছে আমাদের টোটাল বিফোর আফটার। এখন যদি আমি এভাবে বিফোর আফটার ধরি, সরি, এখান থেকে শুরু এক পর্যন্ত যাই, গিয়ে কন্ট্রোল জে দিয়ে যদি আমি গ্রুপ করলাম, ওকে করে দিলাম, এই গ্রুপটাকে ধরে আমি এর মধ্যে নিয়ে আসি, এর মধ্যে নিয়ে আসলাম, অর্থাৎ এই হচ্ছে আমার টোটাল গ্রুপ। এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, বুঝতে পারছি?
এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার টোটাল ইমেজটাকে, একদম টোটাল ইমেজটাকে আপনি কি করতে পারেন, চেঞ্জ করে আপনার প্রয়োজন মতো কাজ করে নিতে পারেন। এখানে হয়তো বা একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা যদি হেয়ার চেঞ্জ করতে চাই, হেয়ারের কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব না করব, সেই বিষয়টা হয়তো আপনার একটু কোয়েশ্চেন থাকতে পারে। জি, হেয়ারের কালার কিভাবে চেঞ্জ করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ আমরা টোটাল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে আমরা কালারাইজ ইমেজে রূপান্তরিত করব। এভাবে আমরা কি করব, আমরা কাজগুলো করব। কি জানি বলে, প্রথম যে হোমওয়ার্কটা আছে সেটা হচ্ছে আমরা একটা স্পট ইমেজ নিব, অর্থাৎ এরকম একটা স্পট ইমেজ নেব। সেই স্পট ইমেজটা বেশি হইতে পারে, কম হইতে পারে, যে কোনো প্রবলেম নেই। ওখানে আপনার একটা ওয়াটারমার্কও থাকতে পারে। আমরা কি করব, স্পট রিমুভটাকে করে দেন হচ্ছে স্পটটাকে রিমুভ করে দেন হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, একটা আমাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা একটা কি করব, স্পট ইমেজ নিয়ে দেন হচ্ছে আমরা কাজ করব। আর আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এই যে ফিল্টারের মধ্যে ব্লারগুলো যেগুলো আছে, এই ব্লারের মধ্যে যে সারফেস ব্লারটা আছে, এগুলো ছাড়া যে স্মার্ট ব্লারগুলো আছে, এগুলো ছাড়া যার কাজ করে না তা কিন্তু না। এগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলা হবে স্টেপ বাই স্টেপ। আমরা হচ্ছে আগে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছি, আর এজন্য যা যা করা দরকার আমরা করে দিচ্ছি। তারপরে কি করবেন, ওগুলো ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনি ইচ্ছা হয় ট্রাই করে দেখতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, আমি যখন কাজটা করতেছি আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে না, একটু বাইরে যাইতেই হবে আমাকে, সরি, আমাকে 5টা মিনিট সময় দিন প্লিজ। ফটোশপের মধ্যে একটা অপশন আছে যার নাম হচ্ছে লিকুইফাই। এই লিকুইফাইয়ের মধ্যে আপনি কিছু কাজ করতে পারবেন। এই কাজগুলো কি কাজ করে, সাধারণত আমরা ব্যঙ্গচিত্র যেগুলো দেখি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ব্যঙ্গচিত্র যে বিষয়গুলো দেখি ওগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি কি করতে পারেন, লিকুইফাইটা ইউজ করতে পারেন। লিকুইফাইটা আপনি কোথায় পাবেন, আমরা যদি আমাদের যে মেনু আছে সেই মেনুর মধ্যে যদি ফিল্টারে যাই, এখানে একটা অপশন পাবেন হচ্ছে আপনার লিকুইফাই। এই লিকুইফাই যদি আমি ক্লিক করি, লিকুইফাই ক্লিক করলে সে আমাকে একটা উইন্ডোজে নিয়ে আসবে, নতুন একটা উইন্ডোজে নিয়ে আসবে। এই উইন্ডোজে যখন আনবে তখন আপনি এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আপনি করতে পারেন। একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্প টুল। অর্থাৎ আপনি যদি কোনো কিছু ফরওয়ার্ড করতে চান, কোনো কিছুকে যদি একটু ভিতরের দিকে অ্যাড করতে চান, আপনার প্রয়োজন মতো আপনি যদি অ্যাড করতে চান আপনি যেগুলো করতে পারেন। সাধারণত এগুলো হয় হচ্ছে যারা হচ্ছে মডেল থাকে তাদেরকে একটু চিকন করা, তাদের চিকগুলোকে নিয়ে কাজ করা, তাদের কিছু অংশ একটু অড হয়ে আছে এই অংশগুলো নিয়ে কাজ করা, এগুলো করতে পারবেন। তারপর আমরা হয়তো বা অনেকেই শুনছি যে নেক জয়েনের যে কাজগুলো আছে সেই কাজগুলোর সময় আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই লিকুইফাইটা ইউজ করে কাজ করতে পারেন। তো ফরওয়ার্ড ওয়ার্কফ্লোর কাজটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার যেখানে ইচ্ছে ওইখানে যদি জাস্ট মাউসটা রাখেন, মাউসটা রেখে যদি আমি ড্র্যাগ করি, আমি ইচ্ছা করলে এটাকে কী করতে পারবো, ফরওয়ার্ড করে, আমি ইচ্ছা করলে এটাকে টেনে ঠিকও করতে পারবো, আমি যদি চাইলে এটাকে ঠিক করতে পারি। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো এটাকে একটু ঠিক করে নিতে পারি, আপনার প্রয়োজন মতো কাজ করবো। আমি দেখেন ওনার হাসিটাকে একটু চেষ্টা করতেছে, ওনাকে একটু হাসি, অর্থাৎ গোমরা ছিল, একটু হাসি মুখ করার চেষ্টা করতেছে। এখন আমি হাসি মুখ করার চেষ্টা করি, এই কাজটা কিন্তু আমি ইচ্ছা করলে এখানে একটা অপশন আছে, এটা নিয়ে আমি কাজ করতে পারি। আচ্ছা, এই জায়গায় একটু পরিচিতি করি, সেটা হচ্ছে একদম প্রথমে লেখা আছে ব্রাশ অ্যান্ড অপশন। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যে ব্রাশটা আছে সেই ব্রাশটার আপনার ইয়া করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আর এখান থেকে ডেস্টিনিটি যেটা আছে যেটা আপনি এখান থেকে চিনতে পারেন, অর্থাৎ ডেন্সিটি যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে কাজ করতে পারেন। অর্থাৎ এর যে কাজটার যে ঘনত্বটা আছে সেই ঘনত্বটা কমাতে পারতে পারেন, অর্থাৎ বেশি করতে পারেন, কম করতে পারেন। দেখেন এখন ড্র্যাগ করতে বেশি হচ্ছে, এখন করতেছে বেশি হচ্ছে, আমি যদি এটাকে কমিয়ে দিই তখন এখন করবেন হালকা হালকা হবে, বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ডেন্সিটিগুলো চেঞ্জ করে কাজ করতে পারেন। তারপর হচ্ছে প্রেশার, আপনি যে কাজটা করতেছেন প্রেশারটা কেমন হবে, বেশি হবে না কম হবে, আপনি ইচ্ছা করলে করতে পারেন। আর রেটটা আপনি ইচ্ছা করলে থেকে না এখান থেকে অ্যাড করে নিয়ে কাজ করতে পারেন, তবে পিনেসটাকে অ্যাড করে নিয়ে কাজ করতে পারেন। এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্ক, আপনি সব কিছুকে সামনের দিকে আগায় নিতে পারবেন, সামনে পেছনে আপনি আগায় দিতে পারবেন, অর্থাৎ আপনি জিনিসটাকে নিয়ে কাজ করতে পারতেছেন। ফরওয়ার্ড ওয়ার্কফ্লোর কাজটা হচ্ছে আপনি এরপরের যে অংশটা আছে সেটা রিকনস্ট্রাকশন টুল, অর্থাৎ আপনি যে কাজটা করছেন আপনি যদি এটাকে ড্র্যাগ করেন দেখেন আগের অবস্থায় ফিরে চলে গেছে, জাস্ট একটা ক্লিক করলাম আগের মাউসটাকে ক্লিক করে ধরে রাখতে হবে যদি আপনি আগে যে কাজটা করছেন। অর্থাৎ ফরওয়ার্ড ওয়ার্ক টুলের মাধ্যমে আপনি যে কাজটা করছেন সে তাকে যদি আমি আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই তখন কি করব, আমি এখানে ক্লিক করে এটাকে ঠিক করতে পারি।
এরপরে দেখেন স্মুথ টুল, আপনি যদি কোনো কিছু স্মুথ করতে চান, কি স্মুথ করবেন, স্মুথটা কি করবেন? স্মুথটা হচ্ছে সাপোজ মনে করেন আমি ওইখানে নিয়ে গেলাম, এখানে ড্র্যাগ করে নিয়ে গেলাম, আমি এভাবে ড্র্যাগ করে জিনিসটা নিয়ে গেলাম, একটু হাসি মুখ করলাম, এখানে একটু ঠিক করলাম, এখানে একটু ঠিক করলাম, এখানে ঠিক করতেছি, এখানে ঠিক করতেছি, এই যে করলাম বা এখানে করলাম, এভাবে করলাম, করার পর এখন যদি আপনি স্মুথ করতে চান একটু স্মুথ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো স্মুথ হালকা হালকা স্মুথ করতে পারবেন, ফুলটা না। আপনি ড্র্যাগ করে দিলে ফুলটা হয়ে যাবে, কিন্তু আপনি যদি আস্তে আস্তে ক্লিক করেন সেই স্মুথ করবে, হালকা হালকা স্মুথ করবে, আপনি যে কাজটা করছেন ওই কাজটার উপরেই স্মুথ করবে। এরপর যে বিষয়টা আছে, যখন ট্রিক যে অংশটা আছে, এটাকে যদি আমি দেখেন চোখটার মধ্যে ধরি, চোখটা দেখেন হালকা ঘুরতেছে, আমি যদি এই পাশে ধরি চোখটা ঘুরতে, এখন আপনার হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, এটা দুইটাই তো এক পাশেই ঘুরতেছে, দুইটাই তো এক পাশে ঘুরতেছে, তখন আমি এটা তো ডান দিকে ঘুরছে, এটা তো বাম দিকে ঘোরার কথা, তো বাম দিকে ঘুরবে কিভাবে? বাম দিকে ঘোরার জন্য আপনাকে যেটা করতে হবে, অল্টার প্রেস করতে হবে, অল্টারটা প্রেস করে ক্লিক করবেন, সে বাম দিকে ঘুরবে। বুঝতে পারছি? আপনি যদি চান ইচ্ছা করলে এভাবে ঘোরাতে পারেন, আপনি যদি চান সম্পূর্ণটাকে সে ঘোরাতে পারেন, আপনি যদি চান তাকে একদম টোটালটাকে ঘুরিয়ে দিতে, আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, ঘুরিয়ে দিতে পারবেন। আবার যদি আমি রিকনস্ট্রাকশন করতে চাই, জাস্ট ক্লিক করবো, আগের আগের মতো অবস্থানে পৌঁছে যাবে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে আগের মতো অপশনে পৌঁছে যাবে। এরপরে দেখেন পুকার টুল নামের একটা অপশন আছে, পুকার টুলের কাজটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, আমি ক্লিক করলাম, দেখেন তার চোখগুলো একটু চিকন হয়ে যাচ্ছে, তার নাকটাকে নিয়ে আমি একটু কাজ করতে চাই, নাকটা একটু বড় বা মোটা আমি একটু চিকন করে ফেলতে চাচ্ছি, তার এইখানে একটু জোটা একটু চিকন আমি একটু করে দিতে চাচ্ছি, আপনি যদি চান এখানে ক্লিক করে কাজ করতে, যে আমি ওর জোটা নিয়ে একটু কাজ করব, আমি ওকে নিয়ে কাজ করতেছি, দেখেন খেয়াল করে দেখেন একটু ইয়া ছিল, মনে হচ্ছিল যে একটু বেশি ফ্যাটি টাইপের একটা বেবি, এখন সে কি করতেছে, আমি আস্তে আস্তে আপনার চেঞ্জ করে ওকে ফ্যাটিটা আপনাকে কমাই দিচ্ছি, জোটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এভাবে আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই আপনার চেঞ্জ হয়ে গেছে। এরপর দেখেন ব্লোপ টুল যেটা আছে, সেটার মধ্যে আমি যদি জাস্ট তার চোখগুলো একটু ধরি, তার যদি চোখগুলো ধরি, দেখেন চোখগুলো বড় হয়ে যাচ্ছে, ক্লিক করলাম বড় করতেছি, আবার এরকম করে দেখবেন যে আপনার যে গার মধ্যে কার্টুনের মধ্যে এরকম বড় করে, তার নাকটাকে এরকম বড় করে দেয়, অনেক বড় করে দিচ্ছে, তার কানটাকে এভাবে ধরে ঠিক করে দিচ্ছে, বড় করে দিচ্ছে, দেখেন কাঠ দুইটা অনেক বড় থাকে, তার চোখটা একটু ছোট থাকে, এরকম টাইপের যদি কাজ করতে চান আপনি ইচ্ছা করলে এখানে কাজ করতে পারেন। ওকে, এরপরে খেয়াল করে দেখেন পুশ লেফট, অর্থাৎ লেফট সাইডে যদি পুশ করতে চান, আমি খেয়াল করে দেখেন আমি ড্র্যাগ করতেছি, সে এই পাশটা হচ্ছে, অর্থাৎ ডান পাশ থেকে যখন দিবেন তখন ভিতরের দিকে যাবে, বাম থেকে ডান পাশে যাবে, আবার যদি ডান পাশ থেকে দেই দেখেন এটা বাইরের দিকে যাচ্ছে, এটা লেফট দিকে যাচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে যাচ্ছে। এখন আমি যদি এটাকে ভিতরের দিকে নিতে চাই তখন আমাকে অল্টার প্রেস করতে হবে, যদি ভিতরের দিকে নিতে চান তখন অল্টার, অর্থাৎ রাইট থেকে লেফটে ইউজ করতে চাইলে অল্টার প্রেস করতে হবে, আর যদি নর্মালি আপনি লেফট থেকে রাইটে নিতে চান তখন নর্মালি আপনি এটা কাজটা করবে। বুঝতে পারছি? আপনি যদি চান এভাবে কাজটা করতে করতে পারেন, আর এটা কিন্তু টোটালটা কাজ কি করা হচ্ছে ইমেজ নিয়ে, অর্থাৎ ইমেজের উপরই কাজটা করতেছে, এটা কিন্তু অন্য কোনো অ্যাকশন অ্যাড করতেছে না। এবার দেখেন ফ্রিজি মার্কস একটা অপশন আছে, এই ফ্রিজি মার্কসের একটা অপশন আছে, যে দেখেন মার্কস অপশন, আমি যদি এখানে ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের মার্কস আছে, রিপ্লেস সিলেকশন, তারপর হচ্ছে অ্যাড টু সিলেকশন, তারপর হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট, সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন, আপনি যদি কোনো জায়গায় মার্কস করতে চান, এতটুকু জায়গায় মার্কস করলেন, মার্কস করে আপনি চাইলে কি করতে পারবেন, ইরেজ করে করতে পারবেন, আপনি চাইলে এখানে ইরেজ করেও কাজ করতে পারেন, অর্থাৎ এই অংশটা নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এতটুকু জায়গায় আপনি ফ্রিজ মার্কস করে নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ সিলেকশন যেভাবে কাজ করে ওইভাবে আপনি নিয়ে কাজ করতে পারবেন এটা নিয়ে। এরপর হচ্ছে ফেস টুল নামের একটা অপশন আছে, আমি যদি ফেস টুলটা ক্লিক করি, আমি ফেস টুলটা নিয়ে আমি কি করতে পারি, এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার ফেস টুলটা নিয়ে কাজ করতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় এখানে একটা ফেস টুল অপশন আছে, সেই ফেস টুলটা নিয়ে কাজ করতে হবে, আপনি কোথায় ধরবেন, ফেসের মধ্যে ক্লিক করবেন, ফেসটা নিয়ে ঠিক করেন, দেখেন আমি এখানে ঠিক করতে পারতেছি, এখানে আইটা নিয়ে ঠিক করতেছি, আইটাকে ইচ্ছা করে আপনি এইভাবে রোটেট করতে পারবেন, আপনি এখানে ক্লিক করেন, এখানে আমি রোটেট করতে পারতেছি, অর্থাৎ আপনি মাউসের মাধ্যমে এই কাজটা করতে পারেন, দেখেন আমি চাইলে এটাকে মাউসের মাধ্যমে করতে পারতেছি। এগুলো কিন্তু আপনার ডিরেক্ট ইফেক্ট ইউজ করার অপশন, আর এখানে হচ্ছে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন, এইখান থেকে মাউস দিয়ে কাজটা করতে পারবেন, আপনি যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে এখান থেকে মাউস দিয়ে কাজটা করতে পারেন, দেখেন চিকন লম্বা হচ্ছে, এই কাজগুলো আপনি কি করতে পারেন এখানে করতে পারতেছেন। আবার এখানে যান, মাউসটা যান, দেখেন হাসি মুখ করতেছি, গোমরা মুখ করতেছি, আবার যদি এখান থেকে ড্র্যাগ করি আপনি আপনার মতো কাজ করতে পারেন, লিপটাকে যদি ছোট বড় করতে চান লিপটা ছোট বড় হবে, যেভাবে চাইবেন ওইভাবে আপনি কাজ করতে পারবেন।
আচ্ছা, যে বিষয়গুলি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এইখান থেকে কিছু কাজ করতেছি, এগুলি কিন্তু সব মাউসের মাধ্যমে হচ্ছে, এগুলি সব হচ্ছে আপনার মাউসের মাধ্যমে হচ্ছে। আর হ্যান্ড টুলটা দিয়ে আমি কি করতে পারি, হ্যান্ড হিসেবে কাজ করি। আর জুম টুল দিয়ে আমি জুম করতে পারতেছি, যেখানে আমার জুম করা দরকার সেখানে আমাকে জুম করতে পারতেছি। আমি আমার প্রয়োজন মতো আমি জুম করব, আমার প্রয়োজন মতো জুম আউট করব। আমি ইচ্ছে করলে এটাকে কন্ট্রোল প্লাস ইউজ করেও করতে পারি, কন্ট্রোল মাইনাস ইউজ করেও আমি কাজটা করতে পারি। আচ্ছা, এই কাজগুলোই আমি কি করতে পারি আবার দেখেন, এখানে দেখেন লেখা আছে ফেস অ্যাওয়ার্ড লিকুইফাই, অর্থাৎ ফেসের কাজগুলো এইখান থেকে শুরু করে নিচের অংশগুলো হচ্ছে ফেসের যে অংশগুলো সেগুলো নিয়ে আমি কাজ করতে পারি। যেমন ফেসের যে কাজগুলো আমরা অলরেডি আমরা আগে করছি, এরপর আমি আরেকবার দেখাচ্ছি যে আই নিয়ে আপনি ইচ্ছে করলে বড় ছোট করতে পারেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে লেফট এবং রাইট আই ইউজ করতে পারেন, অর্থাৎ লেফট রাইট আই ইউজ করে নিয়ে কাজ করতে পারেন। তারপর আইয়ের উইথ এবং হাইট নিয়ে কাজ করতে পারেন, এটা কিন্তু দোনোটার ক্ষেত্রে, লেফট রাইটের দোনোটার ক্ষেত্রে, ঠিক আছে, দোনোটার ক্ষেত্রে আপনার এই অপশনটা। তারপর হচ্ছে আপনার আই টিল নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ আপনাকে ঘোরাতে পারেন, যে এইখানে যে অপশনটা ছিল টুইল, যে অপশনটা ছিল সেই টুইল নিয়ে কাজ করতে পারেন, দুই পাশেরটাই অর্থাৎ লেফট রাইট দুইটাই। আর আই ডিস্টেন্স নিয়ে কাজ করতে পারেন, দুইটাকে যদি কাছাকাছি নিয়ে আসতে চান আপনি ইচ্ছা করলে আই ডিস্টেন্স নিয়ে কাজ করতে পারেন। এটা সাধারণত আই ডিস্টেন্সটা তখনই করা হয় যখন আপনি জো লাইন নিয়ে কাজ করবেন, অর্থাৎ মাউস ফেস নিয়ে কাজ করবেন। এখন আপনার ফেসটা মনে করেন চাপালেন, আপনার ফেসটা আপনি চাপালেন কিন্তু আপনার আইগুলো ঠিক করেন নাই, তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে না, তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে না। এখন যেহেতু ফেস নিয়ে কাজ করব, সো দ্যাট আমি একটা মডেল নিয়ে কাজ করি, তাহলে আপনাদের ভালো মানে রেজাল্ট পাবেন আপনারা। এটার মধ্যে তো আপনার কেমন একটা অপশন আছে, এই জন্য আমি এটাকে রিমুভ করে দিয়ে কাজ করি। আচ্ছা, কাজ করে ওকে রিমুভ করে দিয়ে আমি নতুন কাউকে নেই। নতুন বলতে আমি একটু ওকেই নিচ্ছি, বাট হচ্ছে আপনার কোয়ালিটি দেখে নেই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে আমি একটা কাজ করছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে একটা কাজ করছি। কি কাজ করছি, ইমেজে গেলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্টে গেলাম, খেয়াল করে দেখেন এখান থেকে আমি প্রিজার্ভ ডিটেলস যে অপশনটা ছিল সেটাকে নিয়ে কাজ করছি। আমি যদি এখান থেকে আপনার এটা বাড়ায় দিই, অর্থাৎ অংশটাকে বাড়ায় দিই, আমার রেজুলেশনটা বাড়ায় দিতে ওকে করি, তখন দেখবেন আমার কি রেজাল্ট আসে। অর্থাৎ তখন আমি আমার রেজাল্ট একটু দেখব। যখনই আমরা মডেল নিয়ে কাজ করব, তখনই ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইমেজ রেজুলেশনটা নিয়ে ভালো করে কাজ করব। কারণ ইমেজ রেজুলেশন যদি আপনি ভালো করে কাজ না করেন তাহলে কিন্তু বাকি অংশগুলো নিয়ে কাজ করতে পারবেন না, বুঝতে পারছি? এই জন্য আমরা অলওয়েজ ইমেজ রেজুলেশনটা নিয়ে আগে কাজ করে দেবো। এরপর যদি আপনি মডেলের রিসার্চ করেন, মডেল নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু খুব সহজে কি করতে পারবেন, বাকি কাজগুলো রেডি করতে পারেন। এটা একটু সময় নিচ্ছে, হোক। এটা নিয়ে একটু কাজ করি। এই হচ্ছে আমার মেইন মডেল, আর ওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে, বোঝাই যাচ্ছে। আমি এখান থেকে কি করতেছি, এই অংশগুলোকে রিমুভ করে দিচ্ছি। বা আপনি যদি চান যে ওকে আলাদাভাবে ইউজ করতে, অর্থাৎ সম্পূর্ণ আলাদা করে ফেলতে, সেটাও করতে পারেন, যদিও জিনিসটা একদম ফালতু দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে নিয়ে আপাতত কাজ করি, কারণ এখন বাকি অংশ নিয়ে কাজ করার জ্ঞান নেই। আমি ইমেজে যাচ্ছি, ইমেজ সাইজে যাচ্ছি, এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি, 200 দিয়ে দিলাম, আমি ওকে করে দিই, হোক সে। এই যে দেখেন, এখন আমার ইমেজ সাইজটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখন আমার যেই অংশগুলো ছিল সেগুলো চলে গেছে। আচ্ছা, একে নিয়ে যদি আমি লিকুইফাই নিয়ে কাজ করি, ফিল্টারে গেলাম, লিকুইফাই গেলাম, লিকুইফাই নিয়ে যদি ওকে নিয়ে কাজ করি,
যেহেতু আমি আই নিয়ে কাজা করব, ফেস নিয়ে কাজ করব, ফার্স্ট আমি যে কাজটা করব তাকে আমি ফেস নিয়ে কাজ করব একদম ফার্স্ট। কেন ফেস নিয়ে কাজ করব সেটা একটু বলতেছি। কারণ হচ্ছে আমি যখন ফেসটাকে রেডি করে ফেলবো ওর উপর ডিপেন্ড করে আমি আইটাকেও কাজ করতে পারবো। যেমন ফোরহেড, আমি ফোরহেডটা একটু বড় করলাম, চিকটাকে একটু ঠিক করলাম, আমি চিকটাকে একটু ঠিক করলাম, জো লাইনটাকে আমি একটু কম বেশি করতেছি, অর্থাৎ ওনাকে একটু গা করতেছি। ফেস উইডথটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ফেস উইডথটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করে দেখেন ফেস উইডথটা আমি আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, একে আমি একটা কপি করে রাখি, কন্ট্রোল জে দিয়ে কপি করি। ফিল্টারে যাচ্ছি, লিকুইফাই যাচ্ছি, লিকুইফাই গিয়ে আমি কি করতেছি, ফার্স্ট যে কাজটা করব ফোরহেডটা একটু বাড়িয়ে দিচ্ছি, চিক লাইনটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, জো লাইনটাকে নিয়ে একটু কাজ করতেছি এবং ফেস উইডথটা আমি চেঞ্জ করে দিচ্ছি। মনে করেন আমি এই পর্যন্ত আমি চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমার ফেস গেল। এবার চলেন মাউতে যাই, যেহেতু আপনার চেঞ্জ হয়েছে। আচ্ছা আইটাকে আমি একটু চেঞ্জ করে নেই, আইয়ের উইডথটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আই ডিস্টেন্সগুলো আমি একটু একটু কমিয়ে নিচ্ছি, সে পাশাপাশি করে নিচ্ছি, টেলটাকে একটু ঠিক করে নিচ্ছি, এটাকে একটু ঠিক করে নেই, একটু বড় করে দিচ্ছি চোখগুলোকে, দুইটাকে সেম রাখার চেষ্টা করবেন যাতে দেখতে সুন্দর লাগে। 52 আছে, আমিও 52 করে দিচ্ছি, এগুলো বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়, 0 করে দিই, এগুলোকে 0 করে দিলাম, বড় হয়ে যাচ্ছে এজন্য। আইটা শেষ হলো, আইয়ের ডিস্টেন্সগুলো আমরা একটু চেঞ্জ করছি। এবার নোজ নিয়ে একটু কাজ করি, নোজটা যেমন আছে তেমন থাকুক, নোজের একটু চিকন করে দিলে ভালো লাগবে। মাউথটা নিয়ে কাজ করি, একটু স্মাইলিং করে দেই, মাউসের উইডথটা একটু কমিয়ে দিই। কাজ শেষ আমার। দেখেন খেয়াল করে দেখেন, আমি যদি ওকে করে দিই, এ হচ্ছে বিফোর মানে আফটার, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, এ হচ্ছে বিফোর। অর্থাৎ আপনি চাইলে কি করতে পারবেন, ইন্ডিভিজুয়ালি ফেস নিয়েও কাজ। আমি কিন্তু বারবার বোঝাচ্ছি, কিন্তু আমি আমার নিজের মতো করে করছি। এই জন্য আমি এখানে একটা কাজ করছিলাম, একটু দেখাই, তাহলে মানে আপনারা ভালো বুঝতে পারবেন জিনিসটা। দেখি আছে কিনা। একটু খেয়াল করে দেখেন, এটা এবং এটা দুটো ওপেন করতেছি আমি একটু। এ হচ্ছে আপনার রিটাচিং, অর্থাৎ বিফোর আফটার রিটাচ করলাম, আর এ হচ্ছে ফেস চেঞ্জ। বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন, এটা থেকে এটা বোঝা যাচ্ছে না। তো আপনি যদি একটু সময় নিয়ে কাজ করেন তাহলে খুব সহজে কি করতে পারবেন, আপনি সুন্দর করে কাজটা করতে পারবেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে কাজ করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমরা ফটোশপে ব্রাশ নিয়ে কাজ করছি, এখানে একটা অপশন আছে নাম হচ্ছে ব্রাশ। এই ব্রাশ নিয়ে অলরেডি আমরা কাজ করছি। আপনাদেরকে ব্রাশের জাস্ট একটু হিংস দেওয়া হয়েছিল যে আমরা যখন লেয়ার মাস্ক নিয়ে কাজ করতাম, সেই লেয়ার মাস্কটা যাতে আমরা ঠিকঠাক মতো করার জন্য আমরা ব্রাশ নিয়ে কীভাবে কাজ করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলেছিলাম। আমরা এখন ডিটেলস জানবো ব্রাশ সম্পর্কে। আমি যদি আমার টুলস বারের মধ্যে ব্রাশ টুলে ক্লিক করি, ব্রাশ টুলে ক্লিক করলে একটু খেয়াল করে দেখবেন আমার এই জায়গাটার মধ্যে, আমার এই অংশটার মধ্যে কয়েকটা জিনিস অ্যাড হয়ে গেছে। নাম্বার 1 হচ্ছে ব্রাশের একটা অংশ চলে আসছে, অর্থাৎ আপনি এটাকে সাইজটাকে রিকভার করতে পারবেন। এখান থেকে দেখেন আমার যে সাইজটা আছে, সাইজটাকে আমি রিসাইজ করতে পারবো। আমি ইচ্ছা করলে হার্ডনেসটা বাড়ায় দিতে পারবো, আমি ইচ্ছা করলে হার্ডনেসটা কমে দিতে পারবো, যদিও এটা নিয়ে আপনাদের সাথে আলাপ হয়েছে। যেমন আমি এখানে ড্র্যাগ করলাম, এখানে দেখেন একটু ফেড টাইপের আসছে। আর আমি যদি এটাকে হার্ডনেসটা বাড়িয়ে দিই, তখন দেখেন একদম ডার্ক আসছে, অর্থাৎ হার্ড আসছে।
তো এইভাবে আপনি কি করতে পারবেন, সাইজ এবং হার্ডনেস নিয়ে কাজ করতে পারবেন। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে একটা অপশন আছে, আমি যদি এই কর্নারে ধরে যদি জাস্ট একটু ড্র্যাগ করি, অর্থাৎ আপনি ব্রাশটাকে একটু চিকন করতে পারবেন, ড্র্যাগ করলে এখন এইভাবে আসবে। আপনি যদি চান আপনার ব্রাশটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে, আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গেল চেঞ্জ করেও কাজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করেও কাজ করতে পারেন। আবার যদি এটাকে ঠিক করতে চান জাস্ট ড্র্যাগ করেন, ঠিক হয়ে যাবে। আবার এটাকে যদি ঠিক করেন, মিডলে যদি নিয়ে আসতে চান, আপনি ইচ্ছা করলে এভাবে মিডলে নিয়ে এসে কাজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। এগুলো হচ্ছে ব্রাশের প্রাইমারি যে সিস্টেমগুলো সেগুলো, অর্থাৎ আমি ব্রাশের সাইজগুলো চেঞ্জ করতে পারি, ব্রাশটা হার্ড হবে না লো হবে সেটা আমি চেঞ্জ করতে পারবো, আমি ইচ্ছে করলে ব্রাশটাকে অ্যাঙ্গেল করেও কাজ করতে পারি। তো এছাড়া আর কি আছে ব্রাশের মধ্যে, এছাড়া হচ্ছে এখানে একটা অপশন আছে, খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে ব্রাশের প্লেট। আমি যদি এখানে ক্লিক করি তখন হচ্ছে আমার একটা ব্রাশের প্লেট চলে আসবে। এখানে খেয়াল করে দেখেন এখানে আমার একটা ব্রাশের প্লেট চলে আসছে। এই ব্রাশের প্লেটটার মধ্যে কি আছে সেটা সম্পর্কে একটু জানি। একদম প্রথম যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো ব্রাশ পাবেন আপনি। এই অপশনটা কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকেও ধরে, এই যে অর্থাৎ এইখান থেকে যদি আমি ড্র্যাগ করি এখানেও কিন্তু আমার ব্রাশ আছে, অর্থাৎ বিভিন্ন কোয়ালিটির ব্রাশ আমি কি করতে পারি এখান থেকে ইউজ করতে পারি। আমার যদি প্রয়োজন হয় আমি এখান থেকে কি করতে পারি, বিভিন্ন কোয়ালিটির ব্রাশ আমি আমার প্রয়োজন মতো ইউজ করে কাজ করতে পারি, বিভিন্ন কোয়ালিটির ব্রাশ। এগুলোরই একদম ফুল একটা ডিটেলস দেওয়া আছে এখানে, একটা ফুল একটা ডিটেলস দেওয়া আছে সেখানে। আমি এখান থেকে আপাতত এটার মধ্যে চলে যাচ্ছি। ফুল একটা ডিটেলস দেওয়া আছে এখানে। ফার্স্ট হচ্ছে আমার ব্রাশের কোন স্টাইলের ব্রাশ আমি ইউজ করব, যে ব্রাশটা আপনি সিলেক্ট করবেন ওই রিলেটেড কাজই আপনার এখানে হবে, ওই রিলেটেড কাজই আপনার হবে। এটার যদি ব্রাশটার সাইজটা যদি বাড়াতে চান আপনি ইচ্ছে করলে ড্র্যাগ করে ইচ্ছে করলে এভাবে কী করতে পারবেন, বাড়াতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারবেন। আবার যেই কোনো সাইজ আপনি ধরেন ওই অনুযায়ী আপনি কী করতে পারবেন, কাজটা করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ব্রাশের যে অংশগুলো সেগুলো, এগুলি প্রত্যেকটা হচ্ছে ব্রাশ। এগুলো প্রত্যেকটা ব্রাশ আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, এইসব ব্রাশগুলো নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে সাইজটা অনেক বড় আছে, আমি সাইজটা একটু ছোট করে নিচ্ছি, আর একটু বড় করে দিই। দেখেন আপনি এখান থেকে কী করতে পারেন, ব্রাশগুলো রেডি করে কাজ করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার ব্রাশের বিভিন্ন ধরনের ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশের অংশ, যেটা ধরবেন ওইটা নিয়ে আমি কাজ করতে পারবো। এইখানে দেখবেন কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ আমার এইখানে কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলো কি সেটা নিয়ে একটা কাজ করব। আর এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে আমার যে ব্রাশটা আছে দেখেন, খেয়াল করে দেখেন আমার যে ব্রাশটা নিয়ে আমি কাজ করতেছি, ব্রাশটা কিন্তু এইখানে যে কালারটা সেটা নিয়ে কাজ করতেছে না, কারণ হচ্ছে ওপাসিটিটা কম। আমি ওপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি আর এখান থেকে মাল্টিপ্লেট জায়গায় নর্মাল নিচ্ছি। এখন দেখেন আমি যদি ড্র্যাগ করি তাহলে আমার কালারটা আসতেছে, অর্থাৎ এইখানে যে কালারটা থাকবে সেটাই এখানে কাজ করবে। এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে, ব্রাশ কি অলওয়েজ এরকম এই উপরেরটা নিয়ে কাজ করে? যে ব্রাশ অলওয়েজ উপরেরটা নিয়ে কাজ করে, তবে হ্যাঁ আপনি ইচ্ছে করলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা নিয়েই কাজ করতে পারেন। কিভাবে করবেন না করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাই দিব। ব্রাশ টুলের মধ্যে, ব্রাশ প্লেটের মধ্যে প্রথম যে অপশন আছে শেপ ডাইনামিক, যে অপশনটা আছে আমি যদি ক্লিক করি, শেপ ডাইনামিকে যদি আমি ক্লিক করি দেখেন এখানে আমার শেপ ডাইনামিকের অপশনটা চলে আসছে। ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম এফএক্স এর মধ্যে ক্লিক করে আলাদা করতে পারতাম, ঠিক এখানে আমাকে কি করতে হবে, ক্লিক করে আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। আমি যদি সাইজ জিটারটা চেঞ্জ করি দেখেন আমার এখানে সাইজটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে আমার, অর্থাৎ আমি যে ড্র্যাগ করতেছি তখন কিন্তু স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন আপনি সাইজ জিটারটা চেঞ্জ করবেন। যখন আপনি চেঞ্জ করবেন তখন সে এইভাবে কাজ করবে, অর্থাৎ এরকম টাইপের অংশ নিয়ে কাজ করবে। আপনি যদি কন্ট্রোল অফ না রেখে ফেদ করতে চান আপনি ইচ্ছা করে ফেদ করতে পারবেন। এই যে খেয়াল করে দেখেন মোটা থেকে চিকন হয়ে যাচ্ছে, আপনি যদি চান এখান থেকে ফেদ করতে আপনি ইচ্ছা করলে ফেদ করতে পারেন। আপনি ইচ্ছা করলে পেন যে অপশনটা আছে পেন প্রেসারটা ইউজ করতে পারেন। এখানে দেখেন প্রিভিউটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কী ধরনের আসবে। তো পেন টিট ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, স্টাইলিস্ট হুইল ইউজ করতে পারবেন। আপনার প্রয়োজন মতো আপনি স্টাইলিশ হুইল ইউজ করে কাজ করতে পারবেন যদি চান আর কি। আপনি দেখেন আমি পেইন্ট টুল ইউজ করলাম, এখান থেকে আমি মিনিমাম ডাইমেনশনটা ইউজ করলাম, মিনিমাম ডাইমেনশনটা দেখাচ্ছে। আপনি যদি চান আপনার প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। আমি আপাতত অফ রাখি। এরপর খেয়াল করে দেখেন অ্যাঙ্গেল জিটার, এই অ্যাঙ্গেল যখন আমি করতেছি তখন দেখেন আমার জিনিসগুলো অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যখন ড্র্যাগ করতেছেন তখন এটাকে এক একটা সময় এক এক রকম অ্যাঙ্গেল আসবে। আপনার ব্রাশটার মধ্যে এক এক সময় এক এক রকম অ্যাঙ্গেল আসবে। আপনি যদি চান এরকমকে ডিজাইন ইউজ করতে পারেন। আর আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে কন্ট্রোলের মধ্যে ওই একই অপশনগুলো আছে, আপনি যদি চান ইচ্ছা করলে ইউজ করবেন, যেমন ফেড আছে, তারপর হচ্ছে আপনি এখান থেকে যে পেন প্রিজেভ আছে, এরপর হচ্ছে আপনার পেন টিটেল আছে, তারপর হচ্ছে আপনার সে স্টাইল হুইল আছে। এই অপশনগুলো যদি চান আপনি ইচ্ছা করলে এখান থেকেও ইউজ করতে পারেন।
তারপর খেয়াল করে দেখেন রাউন্ড জিটার নামের একটা অপশন আছে। আপনি যদি রাউন্ড করতে চান আপনার অংশগুলোকে রাউন্ড করতে পারেন, অর্থাৎ আপনি আপনার ড্র্যাগ করতেছেন রাউন্ড হবে। আপনি যদি চান এখান থেকে ইউজ করতে করতে পারবেন। যদি ফ্লিপ এক্স ওয়াই অক্ষ ইউজ করতে চান করতে পারেন। ব্রাশ প্রজেক্টিং ইউজ করতে চাইলে আপনি ইচ্ছে করলে আপনি ব্রাশটা প্রজেক্টিংটা ইউজ করে দেখেন একই জিনিসের আপনার ফেড বেশি হয়ে যাচ্ছে, অনেকগুলো বেশি হয়ে যাচ্ছে। আপনি চাইলে এভাবে করতে পারেন আপনার প্রয়োজনে। এরপর যদি আমি এটাকে অফ করে দেই, স্ক্র্যাচিং যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমি এখান থেকে চেঞ্জ করতেছি। দেখেন জিনিসটা কি হচ্ছে, জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে ড্র্যাগ করেন এক একবার এক এক রকম, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে আপনার জিনিসটা হবে, ডিজাইনটা হবে আপনার ছড়িয়ে ছিটিয়ে। যদি আপনি চান ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে, আপনি ইচ্ছাগুলো করতে পারেন। আমি এখান থেকে কমিয়ে দিলাম। আপনি যদি কাউন্ট করতে চান কাউন্ট ইউজ করতে পারবেন, অর্থাৎ অনেকগুলো বেড়ে যাবে। অর্থাৎ আমি ছড়িয়ে ছিটিয়ে ইউজ করলাম। দেন হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, কাউন্টটাকে যদি বাড়িয়ে দেন তখন সে আরও বাড়বে। অর্থাৎ আপনি একটা ক্লিক করলেই কাউন্ট আরও বেড়ে অনেকগুলো হয়ে যাবে, ফেড হয়ে যাবে। কাউন্ট জিটা যদি ইউজ করেন, আমরা অলরেডি জিটা সম্পর্কে জানি যে আপনি যদি চান আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, জিটাটা ইউজ করে কাজ করতে পারবেন, অর্থাৎ ঘনত্বটা বাড়াতে পারবেন। এবার যদি টেক্সচারে যাই, দেখেন টেক্সচারের একটা অপশন আসছে এখানে। আমি যদি এটা স্কেলিং করি, দেখেন এখানে কোনো কাজ করতেছে না। আর এখান থেকে চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, অর্থাৎ যেই এগুলো কাজ করে, অর্থাৎ আপনার প্যাটার্নগুলো কাজ করে, সেই প্যাটার্নগুলো নিয়ে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন, ইচ্ছা করলে কন্ট্রাস্টটা নিয়ে কাজ করতে পারেন, ইচ্ছা করলে হাইট নিয়ে কাজ করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারেন। দেখেন বিভিন্ন ডিজাইন হচ্ছে এখানে, আপনি ইচ্ছা করলে কালার নিয়ে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে ব্র্যান্ডিং অপশনের যে বিষয়টা ছিল সেটা। ডিপনেস কমাতে পারেন, ডিপনেস বাড়াতে পারেন, আপনি ডিপ জিটার কমাতে পারেন বাড়াতে পারেন। আপনি ইচ্ছা করলে টেক্সচারটা ইউজ করে কাজ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। ডুয়েল ব্রাশ যদি ইউজ করতে চান, আপনি যে একটা আছে আমি মনে করেন আরও একটা ব্রাশ ইউজ করব, একটা আছে আমি ইচ্ছে করলে মনে করেন যে আমি এই ব্রাশটা ইউজ করব, ডুয়েল ব্রাশ ইউজ করব। ডুয়েল ব্রাশটা কি করবে, সে একসাথে কাজ করে দেবে, অর্থাৎ দুইটা ব্রাশ একসাথে কাজ করবে। এরকম করে টাইপের যদি আপনি কাজ করতে চান, আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, আপনি কাজ করবেন। দুইটা ব্রাশ কিন্তু একসাথে কাজ হচ্ছে, অর্থাৎ একটার সাথে আরেকটা অ্যাড হয়ে গেছে। ওই যে আগে একটা আছে ওইটার সাথে আরও একটা অ্যাড হয়ে গেছে, আগেরটার সাথে কি হবে, এটাও অ্যাড হবে। যদি চান আপনি ডুয়েল ব্রাশ ইউজ করতে পারেন। কালার ডাইনামিক একটা অপশন আছে। কালার ডাইনামিকের মধ্যে দেখেন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড জিটার। যে আপনি যদি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা যদি এক আলাদা আলাদা কালার নেন, সাপোজ মনে করেন আমি কালার নিলাম, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর আপনি যদি এখান থেকে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড 100% করে দেই, আমি যদি ড্র্যাগ করি, সে কী করবে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিলে কাজ করবে। আমি যদি এখান থেকে কমিয়ে দেই 50-50 করে দেই, যে 50% আমি ড্র্যাগ করি, সে কী করবে, দুটাকে মিক্সিং করবে, মিক্সিং করে অ্যাড করবে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, যে ফেড টেড যদি ইউজ করতে চান, আপনি যেগুলো কী করতে পারবেন, এখান থেকেও ফেড বা পেন প্রেশারগুলো ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মনে। হিউজ ইটার যদি আমি ইউজ করতে চাই, অর্থাৎ আমি এখানে কাজ করতেছি যে হিউজ অ্যান্ড সিচুয়েশনের যে অপশনটা আছে সেটা নিয়ে কাজ করতে পারবেন। দেখেন সিচুয়েশন নিয়ে কাজ করতে পারবেন, আবার আপনার ব্রাইটনেস নিয়ে কাজ করতে পারবেন, আবার আপনি চাইলে গিয়ে পিওরিটি নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ ওই দুইটা কালারই মিক্সিং হয়ে এখানে কাজ করবে। যদি আপনি চান ইউজ করতে, ইচ্ছা করলে করতে পারেন। ট্রান্সফার নামের একটা অপশন আছে। ট্রান্সফারটার ওপাসিটিটা আমি একটু কমিয়ে দিই। দেখেন আমি এখানে ট্রান্সফারটা রেডি করলাম, এখানে ড্র্যাগ করি, দেখেন সে ট্রান্সফার করতেছে, ট্রান্সপারেন্ট করতেছে। দেখেন এই যে আপনার হালকা ডার্ক এরকম টাইপের কাজ করতে। আচ্ছা ডুয়েলটা মনে হয় অ্যাক্টিভ করা আছে, আমি একটু ইয়া করে দিই, ডুয়েলটাকে বাদ দিয়ে দিই, আপাতত এটা নিয়ে কাজ করে ডুয়েলটাকে অফ করে দিই। অ্যাক্টিভ যেটা যদি আমি করতে চাই, এখান থেকে করতে চাই, আমি ইচ্ছে করলে কী করতে পারবো, করতে পারবো। আপনি যদি ফ্লোটা ইউজ করতে চান, আপনি ইচ্ছে করলে ট্রান্সফর্মের ফ্লোটা আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ ট্রান্সফর্ম হবে। তারপর হচ্ছে ব্রাশ পোজ একটা অপশন আছে। ব্রাশ পোজটা যদি আমি ইউজ করতে চাই, আমি এখান থেকে কী করতে পারি, ব্রাশ পোজটা ইউজ করে কাজ করতে পারি, আমার প্রয়োজন মতো কাজ করতে পারি। এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না কেন, তো প্রিভিউটা দেখাচ্ছে না, কোনো একটা কারণে হয়তো বা দেখাচ্ছে না, এই জন্য এটা। এবার হচ্ছে নয়েসি কাজটা আমি করতে পারি। দেখেন নয়েসির মধ্যে কোনো অপশন নাই, জাস্ট নয়েসি অপশনটা আসবে, হালকা একটু ফেদ অপশন হবে, যে সাইডে দেখেন হালকা ফেদ অপশনগুলো আসছে। এরকম যদি করতে চান, নয়েসি যেটা জানে ছোট 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 বিন্দুর মতো যে অপশনগুলো ছিল ওইটা। উইথটা যদি চেঞ্জ করতে চান, দেখেন উইথটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চান উইথ উইথেরটা চেঞ্জ হয়ে যাবে। বিল্ড আপ যদি ইউজ করতে চান, বিল্ড আপ ইউজ করেন। আর স্মুথিংটা আপনার অ্যাক্টিভ করা থাকে, স্মুথটা অ্যাক্টিভ করতে পারবেন। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্রাশ নিয়ে কাজ করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি যে কোনো ব্রাশ নিয়ে এখানে কাজ করতে পারেন। আচ্ছা এই যে ব্রাশগুলো দেখলাম, এখন আমার প্রয়োজনে আমি আবারও একটু রিপিট করতেছি, আমার প্রয়োজনে আমি কি করতেছি,
কয়েকটা ব্রাশ আমার দরকার। আমি আবারও রিপিট করতেছি, আমার প্রয়োজনে আমি কয়েকটা ব্রাশ অ্যাড করতে চাচ্ছি। সাপোজ মনে করেন আমি এখানে এটাকে রাখলাম, আমি এক কাজ করি কয়েকটা ইমেজ নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে ভালো হবে বা বুঝবেন আপনারা। যেমন মেবি এটার ভিতরে আছে, দেখি আছে কিনা। সাপোজ মনে করেন এই ইমেজটা, মনে করেন এই একটা ইমেজ আছে, আমি এখানে বৃষ্টি অ্যাড করতে যাচ্ছি, বৃষ্টি, বা আপনি বিদ্যুৎ চমকানোর যে সানলাইটটা আছে ওইটা ইউজ করতে যাচ্ছেন, বা কোনো ইফেক্ট ইউজ করতে যাচ্ছেন মনে করেন। আপনি এগুলোকে অ্যাড করবেন কীভাবে? এগুলো কিন্তু সব ব্রাশ, এগুলো কিন্তু সব ব্রাশ। কীভাবে অ্যাড করবেন? আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে বা আমি ফটোশপ ব্রাশ লিখব, এই যে ফটোশপ ব্রাশ ফ্রি, আমি যদি এখানে সিলেক্ট করি তখন দেখবেন যে ফটোশপ ব্রাশ, ব্রাশ ইজি একটা অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে গিয়ে আমি কি করতে পারবো, যে কোনো ব্রাশ, যে কোনো টাইপের ব্রাশ আপনি কি করতে পারবেন এখান থেকে ডাউন করতে পারবেন, যে কোনো টাইপের ব্রাশ। দেখেন রেইন, আমি যদি গেলাম, আমি কি করতে পারবো এখান থেকে রেইনটাকে ডাউনলোড করতে পারবো, ফ্রি ডাউনলোড, আপনি ইচ্ছা করলে ফ্রি ডাউনলোড করেই কাজটা করতে পারেন। রেইন আপনি ফ্রি ডাউনলোড করে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন আপনার লাইট, আপনি ইউজ করবেন হচ্ছে লাইট, এখানে লিখেন হচ্ছে লাইট, আনফরচুনেটলি আসে না আর কি। এই যে দেখেন লাইটিং এর একটা অপশন আছে, আমি লাইটের মধ্যে ক্লিক করলাম, দেখেন এই যে লাইটিং এখানে আছে, এখানে অনেকগুলো লাইটের অপশন আছে, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ চমকানোর যে লাইটগুলো আছে এগুলো, এই সব টাইপের লাইট হতে পারে, অথবা আপনার কোনো অংশের লাইট হইতে পারে, অর্থাৎ যে কোনো টাইপের লাইট আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ইউজ করতে পারেন যে কোনো টাইপের। অনেক সময় দেখবেন যে আপনার কিছু কিছু লাইটিং হয় যে আপনার শো লাইট, অর্থাৎ যে আপনার বিভিন্ন ধরনের শো যে হয়, এই যে দেখেন সফট লাইন্স লেখা আছে, অর্থাৎ শো এর যে লাইটগুলো হয় বিভিন্ন যে অনুষ্ঠানের মধ্যে শো লাইটগুলো যেগুলো আছে, ওই সব টাইপের যদি লাইট যদি আপনার প্রয়োজন হয়, আপনি ইচ্ছা করলে ওই সব টাইপের লাইটও ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো করে। এখানে আপনি খুঁজবেন, ব্রাশ ইজিতে গিয়ে খুঁজবেন, আপনি সবই পাবেন, যেইটা ইচ্ছে ওইটা আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো ওইরই প্রেক্ষিতে আমি এটার মধ্যে আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি আমার প্রয়োজন মতো আমি লাইটিং দিয়ে দিই, লাইটিং নিয়ে সার্চ করলাম, দেখি কিছু আসে কিনা। দেখেন এখানে আপনার বিভিন্ন ধরনের লাইট আসছে, এই যে দেখেন লেজার 2, তারপর হচ্ছে লেজার, তারপর আপনি যা দিয়ে লিখবেন, দেখেন এই যে সানশাইন, এই দেখেন সানশাইন, আপনি যা দিয়ে লিখবেন ওই লাইটটাই আপনার এখানে বা ওইটাই আপনার এখানে দেখা যাবে, ওই টাইপের আপনার অংশটা ইউজ করবেন। যেমন স্মোক, আমি স্মোকটাকে ডাউনলোড করতে চাচ্ছি, মনে করেন আমি কি করলাম, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, দেখেন এখানে আপনার জিনিসটা আপনার অ্যাড হয়ে যাচ্ছে, আমারটা একটু পরে ডাউনলোড করা শুরু হয়ে যাবে, মানে অটোমেটিকলি আমার ডাউনলোডটা দেখাবে, এই যে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। আচ্ছা আমার যেই ব্রাশটা আছে সেটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, খেয়াল করে দেখেন আমার এই ব্রাশটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এটাকে কি করব, ইনস্টল করব। কিভাবে ইনস্টল করবেন, আমি এখানে গেলাম, গিয়ে আমি ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমার ডাউনলোডের এখানে চলে আসছে, দেখেন আমার এখানে অনেক ঘুরে গেছে। আচ্ছা ঠিক এই জন্যই আপনার প্রবলেম করতেছিল। এখানে খেয়াল করে দেখেন রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আগে এক্সট্রাক্ট করে নেই, এই যে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর ডাবল ক্লিক করবেন, এই হচ্ছে স্মোকের অপশনটা। আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন কি আসতেছে, কোন অপশন আসতেছে কিনা আমি দেখি। আমি কিন্তু ডাবল ক্লিক করলাম, দেখেন আমি এখানে ডাবল ক্লিক করার পর সে কিন্তু অটোমেটিকলি ফটোশপটা ওপেন করে দিয়েছে স্মোকের অপশনটাকে। এটা একটা অপশন আছে, অথবা আপনি যদি ব্রাশে যান, ব্রাশে গিয়ে এই যে ব্রাশের এইখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন একটা অপশন আছে গিয়ার, এখানে যদি ক্লিক করি আপনি ইচ্ছে করলে যে লোড ব্রাশের মধ্যে ক্লিক করতে পারেন। লোড ব্রাশের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন,
এই যে এটাকে সিলেক্ট করে লোডে ক্লিক করবেন, দুইটাই হয়ে যাবে। আমি দুইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে ভালো মনে করেন ওইভাবে কাজটা করবেন। আমি একটু আগে যে ব্রাশটাকে সিলেক্ট করছি বা যে ব্রাশটা নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছিল আপনার স্মোক। আমি যদি নিচের দিকে আসি, একটু নিচের দিকে যদি আসি, তখন দেখবেন স্মোক নামের আপনার একটা ইয়া চলে আসছে। অ্যাসে যদি যাই, স্মোক নামের আপনার একটা লাইট চলে আসবে। যদি স্মোক লাইটটা না আসে তখন আমরা আলাদাভাবে এটাকে ইউজ করব। এর নামটা কি ছিল? আচ্ছা, আমরা একটু নামটা একটু আরেকবার গিয়া করার জন্য আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি লোড ব্রাশে ক্লিক করলাম, এখানে যাচ্ছি, ডাবল ক্লিক করতেছি, দেখেন ফ্রি স্মোক ফটোশপ ব্রাশ, ক্লিক করে লোডে ক্লিক করলাম। লোডে ক্লিক করার পর খেয়াল করে দেখি আমরা এখানে আসছে কিনা, স্মোক ব্রাশ আসছে কিনা দেখি একটু। একদম নিচের দিকে চলে যাই। অনেক সময় এরকম সংখ্যার মধ্যেও থাকে। আচ্ছা, এখানে গিয়ে দেখি স্মোকটা আসছে কিনা। এই যে ব্রাশ পিসেটা যাই, এই যে স্মোকটা চলে আসছে। হচ্ছে নাম্বার করা ছিল 1 2 3 4 5 এরকম নাম্বার করা ছিল, অর্থাৎ স্মোকটাকে হচ্ছে নাম্বার করা ছিল, এই জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছিল। স্মোকগুলোকে নাম্বার করা ছিল। এই যেগুলো হচ্ছে স্মোকেরটা, আমি ক্লিক করলাম, দেখেন স্মোক চলে আসছে, দেখছেন? আমার এখানে স্মোকের জাস্ট একটা ক্লিক করেন, স্মোক চলে আসছে। আপনি কি করতে পারবেন, এবারে ইউজ করে করে আপনি আপনি চাইলে ইচ্ছা করলে স্মোক ইউজ করতে পারেন আপনার প্রয়োজন হলে। স্মোকটাকে সিলেক্ট করে আপনি যদি ক্লিক করেন, স্যার আমি এখানে ইয়া করি নাই, স্মোকটাকে ক্লিক করলে, যে স্মোকটাকে ক্লিক করে যদি ড্র্যাগ করি, ক্লিক করি, আমি মনে এটাকে সিলেক্ট করা নাই, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, ব্রাশে গেলাম, ক্লিক করেন, স্মোক চলে আসছে, স্মোকের একটা ইফেক্ট চলে আসছে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন দেখবে, ছোট করতে পারবো? জি, আপনি ছোট করতে পারবেন, আপনি ইউজ করে ছোট করতে পারবেন। দেখেন আমার ছোট হচ্ছে, স্মোকটা ছোট হচ্ছে। আপনি যদি চান এখান থেকে স্মোকটা ইউজ করতে, স্মোকটা ইউজ করতে পারবেন। আপনি যদি এটাকে রোটেট করতে চান, ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারবেন, রোটেটও করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে রোটেট করে কাজ করতে, এভাবে রোটেট করে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন এখানে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তা আমি এখানে চাচ্ছি দুইটা লাইটিং ইফেক্ট ইউজ করতে। এখানে অলরেডি আমরা দেখছি যে লাইটিং ইফেক্ট আছে। আমি এখানে যাচ্ছি, ব্রাশে যাচ্ছি, ব্রাশে গিয়ে এখান থেকে লাইটিং ইফেক্ট দেখেন কোথায় আছে। এই দেখেন লাইটিং ইফেক্ট আছে, অর্থাৎ আমি এখান থেকে লাইটিং ইফেক্ট না, আমি অ্যাকচুয়ালি সানশাইনের যে লাইটিং ইফেক্টটা সেটা যে ইউজ করতে যাচ্ছি। যে দেখেন এখানে আপনার আছে, আমি গেলাম, এটা অনেক বড়, আমি এখান থেকে একটু ছোট করে নেই, সাইজটা একটু ছোট করে নেই। এইখানে আসছে, আমি আরেকটু বড় করে নিচ্ছি। অর্থাৎ আমি চাচ্ছি একটা বিজলি চমকাচ্ছে এরকম টাইপের একটা ইফেক্ট ইয়া করতে আর কি। এটাকে ক্লিক করলাম, একটু দেখেন আমার এখানে একটা ক্লিক করলাম, এই আসছে। আমি যদি এটাকে চেঞ্জ করে যদি অন্য আরেকটা ইউজ করতে চাই, বুঝতে পারছি? কিন্তু এটা তো আপনার হাঁসের উপরও হয়ে গেল, তাই না? অর্থাৎ পাখিটার উপরও হয়ে গেছে। এখন আপনি কি করবেন, নিউ একটা লেয়ার ক্রিয়েট করেন, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে, আমি ফার্স্ট হচ্ছে এটা দেই, একটু বড় করতেছি, হালকা একটু বড় করে এখানে ক্লিক করেন। সাপোজ মনে করেন এখানে ক্লিক করলাম, লেয়ারের উপরে কিন্তু এটা। আবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে সাইজটা একটু ছোট করে নিই, এটা অবশ্যই ইউজ করছি। এটাকে যদি আপনি চান একটু রোটেট করতে, আপনি ইচ্ছা করলে রোটেট করতে পারেন। বুঝতে পারছি? আমি একটু রোটেট করে নিলাম। এই হচ্ছে আমি ইউজ করলাম দুইটা, আমার অংশের মধ্যে দুইটা আলাদা আলাদা ইউজ করলাম। এরপর আমি এখানে রেইন ইউজ করতে চাচ্ছি।
আমি এখানে রেইনেরটা অলরেডি আমি ডাউনলোড করে রাখছিলাম, এই জন্য আমি এখান থেকে রেইনগুলো নেই। আপনি আমি যেভাবে ডাউনলোড করছি আপনিও কি করতে পারেন, এইভাবে ডাউনলোড করতে পারেন। এই যে রেইন 1 2 3, আমি যদি ক্লিক করি বোঝা যাচ্ছে না, বড়ই করে নি, এখন মোটামুটি দেখা যাচ্ছে, এখন আবার বেশি বড় হয়ে গেছে। এই যে রেন আসছে, আমি রেনটাকে দিলাম। আপনি যদি এটাকে চান যে কমাতে বাড়াতে, ইউজ করার সময় যদি আমি চাই যে কমাতে বাড়াতে, আমি চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারি, ওপাসিটিটা কমাতে পারি। এখান থেকে আপনি চাইলে মাল্টিপ্লাই করে নিতে পারবেন, গিয়ে যদি ড্র্যাগ করেন তখন সে ওই হিসাবে কাজ করবে, সে ওই হিসাবেই কাজ করবে। তা আপনি চাইলে এভাবে কি করতে পারেন, আপনি আপনার ব্রাশ টুলটা ইউজ করে কাজ করতে পারেন। ব্রাশ টুল সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ আগামীকাল আরেকটু ভালো করে বুঝিয়ে দেবো। আজকে এই পর্যন্তই রাখি, কারো কোনো প্রবলেম থাকলে বলবেন, সলভ করে দেবো ইনশাআল্লাহ।